হচ্ছে, আওয়াজ হচ্ছে। অফিসে আছি তো, সেজন্য দেখি অফিস থেকে একটু অসময় আসলাম, আসলো কিছু এসে কথা বলছি। আচ্ছা আচ্ছা, আপনাকে চেনেন না, আপনার ভালোই লাগে। আপনার কথা কেটে কেটে যাচ্ছে মনে হচ্ছে। কথা ক্লিয়ার আসছে? কথা কেটে কেটে যাচ্ছে। একটু বুঝতে পারছেন? এখন ঠিক আছে? এখন ঠিক আছে কি? হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার আমি ইয়াগুলো শুনি, লেকচার গুলো শুনি, ভালোই লাগে। আর একসময় একটু মনে করি জাকির স্যার বা আপনার আমার ভালো লাগতো, লেকচার গুলো শুনতাম। আচ্ছা, এখন তো বেসিক্যালি আমি ইরিলিজিয়াস, ধর্মটা বিশ্বাস করি না, ধর্মহীন। এবং বিশেষ করে যেহেতু জন্মগতভাবে মুসলিম, সেজন্য ইসলাম ধর্মটা নিয়ে একটু পড়াশোনা করি এবং এই ধর্মটার প্রতি আমার বেশি ক্ষোভ। আচ্ছা আচ্ছা, আমার দৃষ্টি থেকে এটা আসলে মোহাম্মদের বানানো একটা ধর্ম। আচ্ছা আচ্ছা, এইটা অনেকে ফায়দা লুটেছে, উনি ফায়দা লুটেছে, তার পরবর্তী প্রজন্মে যারা আসছে, উমাইয়া, আব্বাসীয়, সবাই তার নাম ধরে ফায়দা লুটেছে। আর এখন এটা চলছে আমার দৃষ্টি থেকে আর কি, যেমন আপনারা করছেন আর কি। আচ্ছা আচ্ছা, ধর্মের কথা বলে বলে মানুষের কাছ থেকে পরকালের ভয় এবং ওইটা দেখে মানুষের কাছ থেকে জীবিকার অন্বেষণ করা আর কি। আইন নির্বাচন কাজ লাগলে এটার মাধ্যমে আমরা জীবিকা নির্বাহ করলাম। আচ্ছা আচ্ছা, মানে আপনার মানে মনে হচ্ছে যে আমি একটু বলি, মানে আপনার মনে হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে মানুষকে পরকালের ভয় দেখিয়ে তিনি আসলে নিজের জীবিকা বশবর্তী করে এক কথাই জি জি ব্যবস্থা করে গেছেন অ্যারাবিয়ানদের জন্য, এবং অ্যারাবিয়ান এবং মুসলিম যারা যে কমিউনিটিটা। আচ্ছা, এই যে আচ্ছা, আমি একটা ছোট্ট কথা বলি। আপনার যদি আর্গুমেন্ট যদি এটাই হয় যে আল্লাহ নবী তিনি মানুষকে ভয় দেখিয়েছে এবং পরকালে কিছু লোভ দেখিয়েছে, সে টাকা মানে ইহ জগতেরও কিছু লোভ দেখিয়েছে, পরকালেরও কিছু লোভ দেখিয়েছে, এই জন্য তার জন্য তিনি আসলে আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বানট সবই কথা বলেছে। আচ্ছা, এটা যদি সত্য হয় তাহলে এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন যে আল্লাহ নবীকে যখন একদম প্রথম জীবনে যখন তিনিকে কিছু মক্কার কাফেররা প্রপোজ করে যে মোহাম্মদ তুমি যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ না বলো তাহলে তোমাকে আমি এই যে আরবের সাম্রাজ্যের নেতা মানে মেনে নেব, অনেকগুলো প্রস্তাব দিয়েছিল তো, তাই না? এগুলো তো জানেন। তো অর্থটাই যদি মূল টার্গেট হতো তাহলে এটা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রথম বেলাতেই এত তো 25-26টা যুদ্ধ জিহাদ, সেক্ষেত্রে ওই স্বতন্ত্র একটা দল বা স্বতন্ত্র একটা কমিউনিটি তৈরি করতে পারতো না, সেটা থেকে আরো অধীনে থাকতে হতো, বা আবু জাহেল নইলে আবু সুফিয়ান, তাদের অধীনে হিসাম অথবা আবু সুফিয়ান। দেখেন না, একটু ভুল হচ্ছে। আমি আপনাকে বলি, আপনাকে কয়েকশো এরকম হাদিসের ঘটনা দেবো, যেমন সুমামা বিল ওসাল এসে বুখারীতে যে রিওয়ায়াত এসেছে, তাকে যখন মসজিদে বেঁধে রাখা হলো, তো আল্লাহ নবী তখন তাকে এসে বলছে সুমামা তোমার কি অবস্থা? তো তিনি বলছেন যে মোহাম্মদ আপনি যদি টাকা চান যা চাইবেন তাই দেওয়া হবে, আর আপনি যদি ছেড়ে দেন আপনার শুকরিয়া আদায় করা হবে। তো সুমামা বিন ওসাল আল্লাহ রাসূলকে টাকা অফার করেছিল, বলে আপনি যা চাইবেন। জি জি, আপনার কথাটা শেষ হলে আমি বলি, 15 বছর ইসলামিক সাম্রাজ্যের যে ইতিহাস, সেই ইতিহাস আমরা যেটা পড়ি সেটা মুসলিমদের কমিউনিটির মধ্যে যারা মুসলিমদেরকে সাপোর্ট করে তাদেরটা আমরা পড়তেছি। এখানে যে আমরা সবসময় পুরো সঠিক ইতিহাস পাবো সেটা কিন্তু না। আপনি হয়তো সহিহ হাদিসের প্রত্যেকটা নির্ভুল বলে মেনে নিবেন, কোরআনের প্রত্যেকটা নির্ভুল বলে মেনে নিবেন, আপনার জন্য, আমার জন্য বা মুসলিমদের জন্য সঠিক। কিন্তু আদার রিলিজিয়ান্স তাদেরকে যদি বলে যে কোরআন বলছে বা আমি মেনে নিলাম, সহিহ হাদিস বলছে মেনে নিলাম, তখন কিন্তু তারা এটা বিশ্বাস করবে না বা মানবে না, তারা যুক্তি চাবে। ভাই আমি একটা কথা বলি, আমি বলি আপনার ভুল হচ্ছে, আপনি ভুল জায়গাতে ভুল জিনিসকে ইনপুট করছেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যখন আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু লাইফ নিয়ে বলছেন, তাই না, বা তার উপরে আপত্তি করছেন, তো আপনাকে সেকেন্ড কোনো সোর্স দিতে হবে সেই সময়কার আমরা তো আমি একটু শেষ করি আপনি বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি।
আপনার মূল অভিযোগ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থের জন্য মূলত এই কাজটা করেছে। তো আমি আপনাকে তার জন্য উদাহরণ দিলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা হ্যাঁ, দুটোই আমি বলি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফার্স্ট লাইফে প্রথমে তাকে অর্থ প্রপোজ করেছিল এবং ক্ষমতার প্রপোজ করেছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট ইগনোর করেছে যে দরকার নেই, আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর পরিবর্তে পৃথিবীর কোনো জিনিসের কাছে আমার মূল্য নেই। তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা জাস্ট মুখের কথা, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমেই আবু জাহেল বা সেই সময়কার মানে যারা ছিল মক্কার যারা বিজনেসম্যান থেকে শুরু করে ধর্মীয় নেতা পর্যন্ত 4 বার আল্লাহ নবীর কাছে এসেছে এবং প্রপোজ করেছে যে আপনাকে আমরা অর্থ দেব, যা চাইবেন তাই পাবেন, আরবের নেতা বানিয়ে দেবো। আমরা কোথায় পাচ্ছি জি, এই যে ইতিহাসগুলা বা কথাগুলো আমরা কোথায় পাচ্ছি? ইসলামিক হিস্ট্রিতে আছে, ইসলামিক হাদিসের গ্রন্থে আছে। ইসলামিক হিস্ট্রি, ইসলামিক হাদিসে। এখন এটা আপনি মানবেন, আমি মানবো, বা অন্য মুসলিমরা মানবে, কিন্তু আপনি যখন এই কথাগুলো অমুসলিমদেরকে বিশ্বাস করাইতে চাইবেন, ভাই আপনি কি এটা সোর্স মনে করেন কি না? আগে প্রথম কথা, যদি আপনি এটাকে যে সোর্স মনেই না করেন তা আপনার সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই, প্রথম কথা, ঠিক আছে? না। So, আমি বলি তারপরে বুঝতে পারবেন। প্রথমত দেখেন, ইসলামিক হিস্ট্রি বা সোর্স এটা যদি আপনি না মানেন, শুধু মুসলিমদের মধ্যে আপনার ধর্মপ্রচারটা সীমাবদ্ধ রাখবেন না। ভাই আপনার যে অভিযোগ, আপনি তো চাচ্ছেন আপনি যে ভাই আচ্ছা, আপনি আমাকে সেকেন্ড সোর্স দেখান, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর উল্টো কোন সোর্স দেখান, আমাকে হিস্ট্রি দেখান। আমি যেটা দাবি করলাম এর পরিপন্থী কোন ঐতিহাসিকগণ এটা বিরোধ করেছে, এরকম কোন ঐতিহাসিক লেখক দেখান। এখানে প্রমাণ দেখানোটা কঠিন। 1500 বছরে অনেক প্রমাণই হাইড করা হয়েছে, ডিস্ট্রয় করা হয়েছে। সেক্ষেত্রে আপনাকে যুক্তিতে যেতে হবে। তো ভাই আপনি প্রমাণ দিতেও পারবেন না, আবার আমার প্রমাণকে আপনি দুর্বল বলবেন। আমি একটু কথা বলবো। আপনাদের যখন উমাইয়া খেলাফত আসলো, উমাইয়া খেলাফতের যে না, আমি ওখানে যেতে যাচ্ছি না দাদা, আমি আপনাকে বলি, আমি আগে এখানে থাকতে যাচ্ছি। আপনার যে প্রথম যে আল্লাহর নবী তিনি মানুষকে ভয় দেখিয়ে এবং অর্থের লোভে, ক্ষমতার লোভে তিনি মানুষকে মিথ্যা সব জান্নাত জাহান্নামের কথা বলেছেন, এটা তার বানানো। জাস্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিজনেস ছিল। তো আমি আপনাকে জাস্ট বললাম যদি এটাই হতো তাহলে আপনাকে আমি কয়েকশো ঘটনা দেখাবো যে আল্লাহ নবীকে প্রপোজ করা হয়েছিল ক্ষমতার, প্রপোজ করা হয়েছিল অর্থের। এমনকি যে ব্যক্তি স্বয়ং তিনি বলছেন, সেই বুখারী মুসলিমের একাধিক হাদিস, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কন্যা যখন এসে আয়েশাকে বলছেন বা আবু বকরকে বলছেন যে আমার বাবার রেখে যাওয়া সম্পত্তি আপনি আমাদেরকে দেন, সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, আল্লাহ রাসূল তিনি হাদিসে বলেছেন যে কোন নবীর সম্পত্তি তার পরিবারের মধ্যে বন্টন হবে না, এটা তার উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হবে। তো এই ব্যক্তি যদি প্রতারক, ঠক, জোচ্চোর হয়, আমি পয়েন্টটা আগে নোট করেন, যে প্রতারক, ঠক যদি মানে এই ধরনের কিছু হয়, প্রতারণা করার ইচ্ছে হয়, তাহলে তিনি প্রতারণা কেন করবেন? অর্থের জন্য বললেন, তো অর্থ তো কার জন্য? শুধু নিজে ভোগ করবে না পরিবারকে ভোগ করতে হবে? নিজের পরিবারকে ভালো রাখবে, ভালো খাবে। কিন্তু তিনি বলছেন না, নবীদের কোনো অর্থ বা কোনো সম্পত্তি নিজের পরিবারে বন্টন হয় না, এটা উম্মতের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। এটা বলছে আবু বকর বলছে। জি, এর পরবর্তীতে এই হাদিস আবু বকর বলছে। এটাতেও কিন্তু এই হাদিসটাতেও কিন্তু অনেক আছে। কি আছে? আপনার কথা থেকে যায়। এর পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এই হাদিসটাতে আয়েশা রাদিয়াল্লাহু বলছে পরবর্তীতে ফাতেমা তার মৃত্যু পূর্ব পর্যন্ত আর আবু বকরের সাথে কথা বলে নাই। না, কথা বলেনি। অন্যদিকে বলা আছে যদি কোন মুসলিম আরেক মুসলিমের সাথে রাগ করে 3 দিন বা তার বেশি ভাই এটার সঙ্গে আপনার ওটার সম্পর্ক কি? দেখেন, এটা আপনি দেখেন, আপনারা আবার লাইন ক্রস করে, এটা হচ্ছে রেড হিয়ারিং, এটা রেড হিয়ারিং। দেখেন আপনার এই হাদিস থেকে আমি কি সাবিত করছি, প্রথম কথা এখান থেকে আমি কি দলিল নিচ্ছি। প্রথম আপনার অভিযোগটা কি? অভিযোগের খণ্ডন আমি টু দা পয়েন্টে হাদিস দিয়েছি। ভাই এটা দেখেন আমাদের ইস্যু ওটা না। যদি শিয়া সুন্নির ইস্যু যদি হয় তাহলে সেটা টপিক থাকবে, সে বিষয়ে কথা বলবো। আজকে এটা টপিক কোনোভাবেই নয়, তাই এটা হচ্ছে রেড হিয়ারিং। এটা রেড হিয়ারিং দাদা, এটা রেড হিয়ারিং। আগে আপনি এটাকে ফাইনাল করেন। তাহলে এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রতারণা করার জন্য, অর্থের জন্য কাজটা করবেন, নিজের পরিবারের নিজের অর্থ যা আছে সেটা নিজের পরিবার পাবে না, বরং তার উম্মতকে দিয়ে দিবে। এই কেমন ধরনের প্রতারক ভাই? পৃথিবীর কোন মৃত্যুকে দেখেছেন যে নিজের টাকা প্রতিবেশীকে ভাগ করে দিয়ে চলে যায়, নিজের পরিবারকে দেয় না? আচ্ছা, এই কথাটা আবু বকরের মুহাম্মদের মৃত্যুর পরের কথা। আচ্ছা, এখন বলেন আপনি মুহাম্মদের যখন নবী হলেন, নবী হওয়ার পরে ওনার আয় নির্ভর কাজ কি ছিল, মানে আয়ের উৎস কি ছিল? ভাই আয়ের উৎস কি ছিল সেটা পরের ব্যাপার, এটা পরের ব্যাপার। প্রথম আপনার প্রথম পয়েন্টটাকে ক্লিয়ার করেন। সেকেন্ড না আগে ওটা ক্লিয়ার না হলে সেকেন্ডে যেতে দেবো না ভাই। আমার ছুটে বেড়ানোর অভ্যাস নেই। আগে প্রথম যে আপনি বলেছেন মোহাম্মদের সাইকোলজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি যে মানে অভিযোগটা করেছেন যে অর্থের জন্য। তো আপনাকে আমি দেখালাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরকে অনেক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এসে সাহাবারা ঈমান আনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করছে যে আল্লাহর নবী এটা নেন, এটা নেন, এটা নেন। আল্লাহর নবী তাদের কাছ থেকে ফেরত দিয়েছেন। আর যাদের কাছ থেকে নিয়েছেন কিছু জিনিস, খেজুর বৃক্ষ, গোটা বাগান, এখনকার যদি হিসাব করা যায় কয়েক বিলিয়ন মানে কয়েক মিলিয়ন টাকার উপরে নবী নিয়ে সেটা সাধারণ গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দিয়েছে। পৃথিবীর কোন মিথ্যুক আছে, না না পৃথিবীর কোন মিথ্যুক আছে যে এইভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করার পরে মানে আত্মসাৎ না করে গরিব মিসকিনকে দিয়ে দিচ্ছে? এখন নিজে খান নাই, 10টা ফ্যামিলি চালাইছেন উনি খাওয়ার উপরে। তো আপনি তাহলে এই এই যে অভিযোগ করলেন আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে হ্যাঁ ভাই উনি কি কাজ করতেন ওটা সেকেন্ড ইস্যু রে ভাই, আগে আপনি এটা ক্লিয়ার করেন, ওটা আমি দ্বিতীয় স্টেপে আমি যাচ্ছি। আচ্ছা, পৃথিবীর কোন 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 মিথ্যুককে দেখেছেন যিনি বলেছেন যে তার উপার্জিত সম্পত্তি থেকে 2.5% গরিব মিসকিনকে দিতে হবে? পৃথিবীর কোন কোন মিথ্যুককে দেখেছেন? পৃথিবীর আমি 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 কিছু প্রশ্ন, পৃথিবীর কোন মিথ্যুক এরকম মিথ্যুক দেখেছেন যে স্বয়ং মানে তাকে যদি কোনো মানে দেওয়া হতো, মানে সাদগার মাল দেওয়া হতো, সাদকা, বুঝতে পারছেন, সাদকা দান, এই সাদকার মাল তিনি যখন তাকে যখন তিনি খেতে বসেছেন একদম হচ্ছে এটা সাদকা, তখন তিনি বলতেন না সাদকা নবীদের জন্য এটা বৈধ নয়, নবীরা সাদকা খায় না। তো এই এই যে এই এই ঘটনাগুলো থেকে কি প্রমাণ হয় যে তিনি আসলে মানুষের কাছে টাকা আত্মসাৎ করার জন্য করেছে? এটা ভাই খুবই দুর্বল যুক্তি, এটা যদি হয়ে থাকে এটা নাস্তিকতাদের সবচেয়ে দুর্বল যুক্তি। এখন আমি বলি, আমাকে বলার সুযোগ দেন। জি বলেন। আচ্ছা আমি বলি, এখন আপনি শুনেন। প্রথমত আপনি যে হাদিসটা উদ্ধৃতি দিয়েছেন সেই হাদিসটা মুহাম্মদ নিজে বর্ণনা করেন, সেই হাদিসটা এসেছে আবু বকরের কাছ থেকে। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফুরিয়াত আছে, আল্লাহর নবী থেকে মারফুরিয়াত আছে, আল্লাহর নবী থেকে মারফুরিয়াত আছে। আপনার অভিযোগই ভুল। আল্লাহর নবী এই কথা বলেছেন, আবু বকর বলছে আমি নবীকে বলতে শুনেছি। ভাই আল্লাহর নবী শুনেন, আবু দাউদের রিওয়ায়াতে এসেছে আবু বকর বলেছেন যে আমি আল্লাহর নবীকে এই কথা বলতে শুনেছি, এটা মারফু হয়ে গেল। আপনার সাথে পরে কথা বলা যাবে? অফিসে স্যার ডাকছে তো। আচ্ছা আপনি আচ্ছা আপনি আপনি লাইভে যদি ডিবেট করতে না, আপনি যদি লাইভ ডিবেট করতে চান, আপনি যদি লাইভ ডিবেট করতে চান তাহলে কিছু শর্ত সাপেক্ষতা আছে, তাই না? এখন ডিবেট করতে হলে পরিচিত মুখ লাগবে। প্রথম কথা, প্রথমত পরিচিত মুখ লাগবে, ফেস দেখাতে হবে, ঠিক আছে? ফেস দেখাতে হবে, পরিচিত মুখ হতে হবে, মানে যে কেউ, হ্যাঁ হ্যাঁ যে কেউ মানে কথা বলতে আসলে তার সঙ্গে তো কথা বলবো না। প্রথম কথা, যখন ডিবেট ওপেন ডিবেটে আসবেন, কারণ আপনার পরিচিতি দেখা যে আপনাকে কেউ চিনে না জানে না, আপনার সঙ্গে ডিবেট করলাম, এই ডিবেটটা মানুষের কাছে গ্রহণীয় হলো না। না, আমি ইফতারের সময় হয়ে যাবে, কারণ আমরা আবার রমাজান মাস চলছে। আমি আপনাকে টেক্সট করছি, টেক্সট করে একটু আমার ডিটেইলসটা পড়ছি। জি 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 টেক্সট করছি, আপনি পরে সময় মতো টেক্সটের আনসার করেন। না, আমি সময় পাবো না ভাই, আমি দেখিও না, ঠিক আছে? আপনি আমাকে মনে হয় অনেকদিন আগে মেসেজ করেছিলেন, তো জাস্ট হ্যাঁ হ্যাঁ আমাকে জাস্ট একজন বললো, আমি জাস্ট তার জন্য আজকে লক্ষ্য মানে ফলো করলাম। তো ওইভাবে ভাই প্রতিদিন হ্যাঁ সিম করলাম, আমি মানে এগুলোকে গুরুত্বই নাই, প্রতিদিন না হলেও মানে 400-500 করে মেসেজ আসতেই থাকে। এখন সকলকে মানে করলে হবে না, বুঝতে পারলেন? ঠিক আছে, ধন্যবাদ, শুকরিয়া। যাই হোক, ইনি চলে গেলেন। ইনার নাম কি যেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল। আচ্ছা এখানে চলে গেল, ওনার নাম ছিল হিমল হিমু বলে একজন, উনি বাংলাদেশের একজন অ্যাথিস্ট, এক্স মুসলিম দাবি করছে, অ্যাথিস্ট। তো আমি মানে জাস্ট প্রথম অভিযোগটা তাদের দেখেন যে তাদের অভিযোগ এটাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে মানুষকে ফ্রড মানে ধোঁকা দেওয়ার জন্য, অর্থের জন্য, ক্ষমতার জন্য তিনি কি করেছেন, এইসব মিথ্যা জান্নাত জাহান্নামের কথা, আল্লাহর কথা বানিয়ে বানিয়ে মানুষের কাছে বলেছেন, ধোঁকা দিয়েছেন। তো এই এরা যে এতটা দুর্বল নাস্তিকদের যুক্তি এবং তাদের আইকিউ লেভেল যে এত নিম্নমানের, কেউ যদি আল্লাহর নবীর জীবদ্দশাতে প্রথম কয়েক বছরের ঘটনাটাও পড়ে, তো অর্থের জন্য এবং ক্ষমতার জন্য, তো আল্লাহ নবীকে তো প্রথমে তো সেই সময় আবু তালেবের কাছে এসে মক্কার বড় বড় কাফের বিজনেসম্যান, ব্যবসায়ী, বড় বড় ধর্মীয় নেতা, প্রতিষ্ঠিত ব্যবসা, তারা এসে অফার করেছিল। আচ্ছা আবার ফোন করেছে, দেখি কি বলে। হ্যাঁ হ্যাঁ আমার
আমার একটা প্রশ্নের আনসার আপনি দিবেন, সেটা হচ্ছে যে আমরা সূরা শুরাতে যদি যাই 7 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ বলছে যে আমি আপনাকে আরবি ভাষায় কোরআন নাযিল করেছি যেন আরব এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আপনি তাদের কাছে কোরআনের বাণী প্রচার করতে পারেন এবং যুগের বর্ণনা তাদের কাছে দিতে পারেন। সেখানে বলছে আল্লাহ একদম বিষয়টা হচ্ছে যে আপনার জ্ঞানী বলে দিচ্ছে যে আরব এবং আপনার কথার মধ্যে কি এই কথা মধ্যে কেটে কেটে যাচ্ছে ভাই। আরবি ভাই কথা মধ্যে কেটে কেটে যাচ্ছে ভাই। শুনতে পাচ্ছেন? এখন আসছে এই কথাটার মধ্যে তাও মানে কেটে কেটে যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন কি? এই কথা আমি শুনতে পাচ্ছি, তবে কেটে কেটে যাচ্ছে, বুঝতে পারলেন তো? মানে প্রত্যেক সেকেন্ডে 1 সেকেন্ড পর পর কেটে যাচ্ছে একটু কথা। আচ্ছা ভাই, আমি আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। আপনি বলছেন সূরা শুরার মধ্যে আল্লাহ বলেছেন যে মানে সূরা শুরার আপনার 7 নম্বর আয়াতে যেখানে বলা হচ্ছে যে আমি কোরআন আরবি ভাষায় নাযিল করেছি যেন মক্কা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আপনি মানুষকে কোরআনটা বোঝাইতে পারেন এবং আচ্ছা এটা বুঝলাম, এটা দিয়ে কি হলো, মানে এটা দিয়ে আমি বুঝলাম। মুসা বা ঈসাকে আমরা যেটা বলি ওরা জেরুজালেমে আসছিল, জেরুজালেমে ধর্ম প্রচারিত। এখানে কিন্তু আল্লাহ বলতেছে যে আপনি মক্কা এবং পার্শ্ববর্তী যে অঞ্চলগুলোতে আরবি ভাষা আছে সেখানে রাসূল কিন্তু সেটাই করে গেছে। ভাই ভুল। আমি বলি এটা আপনি বুঝতে পারলাম। আমি বুঝলাম যে কোরআন বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কা মদিনার জন্য এসেছে, ফর সেক অফ আর্গুমেন্ট ধরে নিলাম। তাতে নাস্তিকতার লাভ কি? ভাই আমার এটা প্রশ্ন নয় তো, আমার এটা প্রশ্ন নয়। আমার এখানে প্রশ্ন হচ্ছে যে ধরেন কোরআন বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কা মদিনার জন্য না, ধরেন মক্কার ওই শুধু কাবা শরীফের জন্য এসেছিল, ধরেন 10 মানুষ মানে 20 জন মানুষের জন্য এসেছিল, ফর সেক অফ আর্গুমেন্ট। ভাই আমি ধরে নিলাম, আমি আরো সংক্ষিপ্ত করে দিলাম। এখন এখানে নাস্তিকতার ফায়দা কি? আপনার নাস্তিক হওয়ার কারণ কি? কি হয়েছেন? ধর্মহীন। হ্যাঁ বুঝে নিলাম, আপনি একজন ধর্মহীন, ঠিক আছে? হ্যাঁ আমি বুঝে নিলাম, আপনি হচ্ছে মিসবিলিভার, যেটাকে ইংরেজিতে বলছে মিসবিলিভার, মানে আপনি একজন ধর্মহীন। জি বুঝলাম, ধর্মহীন। আচ্ছা, ধর্ম যদি মানবতার বিরুদ্ধে চলে যায় তাহলে আপনি সেই ধর্ম মানেন না। ভাই ঠিক আছে, আমি বুঝতে পারলাম ভাই। মানে আপনি বললেন আপনি ধর্মহীন, তবে ঈশ্বর একজন স্রষ্টা ক্রিয়েটর আছে এটা বিশ্বাস করেন। একজন হতে পারে। ভাই আপনার সাউন্ড একটু প্রবলেম হচ্ছে, দাঁড়ান একটু কেটে দেবে লাগাচ্ছে। হ্যাঁ একটু আপনার সাউন্ডে প্রবলেম হচ্ছে। হ্যাঁ মানে আপনার বিষয়টা বুঝতে পারলাম যে আপনি হচ্ছে ঈশ্বরে বিশ্বাস করেন। সেই এক হতে পারে, একাধিক হতে পারে ঈশ্বর। জি আমাদের মতো মারামারি করবে একাধিক হলে জায়গা নিয়ে, যে না আমি একাই থাকবো, সব মেরে ফেলবো। না আগে আমি ওটা ব্যাখ্যা জানতে চাচ্ছি না। আচ্ছা আমি ভাই এত পয়েন্ট বের করবেন না ভাই। আমি কথা বলি, যতটুকু একটা কথা হচ্ছে না, টু দা পয়েন্টে কথা বলেন। যদি আপনি এদিক ওদিকে ছুটিয়ে যান তাহলে ব্রেক মারতে হবে। হ্যাঁ মানে যে বিষয়টা জানতে চাচ্ছি ওটা বলেন। এই উদাহরণ দিতে গেলে না, প্রত্যেকটা উদাহরণ খণ্ডন করতে সময় লেগে যাবে, তাই আলোচনা বিক্ষিপ্ত হয়ে যাবে। এবার আমি আপনি হচ্ছে ঈশ্বরে বিশ্বাস করেন, আপনি হচ্ছে ধর্মহীন, এবং আপনি হচ্ছে মানে ততক্ষণ ধর্মটাকে মানবেন বা ফলো করবেন যতক্ষণ মানবতার বিরুদ্ধে না যাবে, তাই না? আচ্ছা, মানবতা বা হিউম্যানিটি এটা কি? মানে এটার সীমা কি বা এটার সংজ্ঞা, ডিফাইন কি? মানবতাটা এক যুগে এক রকম। আজকে থেকে বর্তমান যুগে বলেন। আগে যেটা মানবতা ছিল এখন এটা বর্বরতা। হ্যাঁ আবার 500 বছর পরে সেটা বর্বরতা হবে, কিন্তু যুগের সাথে যদি তাল না মিলাতে পারেন তাহলে তো হবে না। মানে আজ থেকে 1000 বছর আগে যেটা ছিল মানবতা, আজকে সেটা বর্বরতা। মানে আজকে যেটা 1000 বছর বা 1500 বছর আগে আপনার কি বলেন নারীদেরকে, না উদাহরণ চাচ্ছি না।
আপনি ভাই আমি এটা উদাহরণ চাচ্ছি না ভাইজান, এখানে আপনাদের সমস্যা এটা। আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা মানে এটা ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করতে লাগেন। আপনি যেটা বললেন এটা কি ঠিক ছিল? না, যদি আপনি একতরফা বলেন তাহলে তো আপনি আমাকে দেখেন আমি একটা জিজ্ঞাসা করলাম কি মানে আপনি নিজে ব্যাখ্যা করছেন, আমি শুধু জাস্ট বললাম আপনার কথাটা আবার রিপিট করেন যে আপনি বলেন 1000 বছর আগে যেটা মানবতা ছিল বর্তমান যুগে সেটা বর্বরতা। সব না, কিছু কিছু বর্বরতা হতে পারে। মানে কিছু কিছু বলতে পার্সেন্টেজ কেমন? 50%, 40%, 30%? খুব বেশি না, বড় যে 2-3%। আচ্ছা, তার মানে আপনি আজকে 2023 সালে যেটাকে মনে করছেন মানবতা, হিউম্যানিজম বা হিউম্যানিটি, এটাই আজ থেকে 200 বছর পর বা 100 বছর পর বা আপনার ছেলে বলতে পারে আমার বাপ মূর্খ ছিল কারণ এ বর্বরতার কাজ করে গেছে, হয়তো কিছু কিছু জিনিসকে বলতে পারে। তার মানে আপনার আপনি মানে এখন যে মানবতা করে চিল্লা আমরা করছি যেটাই মানবতা, এদিকে আসেন আজ থেকে 20 বছর পরে এটা বর্বরতা হয়ে যেতে পারে এবং আপনাকে ভাই 2-3% হোক যাই হোক, তার মানে তারপরে আপনাদের যে মানবতা চিল্লা আমরা করছি এটা মানবতা আমার পরের প্রজন্ম হতে পারে, আমার ছেলে বা আমার নাতির মুখ থেকে শুনতে হতে পারে যে আমরা হচ্ছে মূর্খ, আমরা কিছু জানি না, আমরা বর্বর, আমরা অত্যাচার করেছি। বাহ, সুন্দর, এই মানবতার সংজ্ঞাটা খুব ভালো লাগলো। মানে সবাই মূর্খ, মানে আজ থেকে 1000 বছর আগে আমাদের দৃষ্টিতে তারা মূর্খ, আর 100 বছর পর আমরা মূর্খ বেনে যাবো। তো ভাই 100 বছর পর যেসব মানবতাবাদী আসবে এই নাস্তিক গুলোকে বলবে এই নাস্তিকরা বড় ছিল। বাহ, ধন্যবাদ। কথাটা বারবার গুজে করে 97% আপনি যদি 3% হয় তো ডিফাইনের সময় 3% একটা ব্যতিক্রম ধর্মী দিয়ে আপনি ডিফাইন করলেন কেন মানবতাকে? এখন 1500 বছর আগে ইসলামের মনে করে ভাই আমি আপনাকে দেখেন ইসলাম পরে হবে রে ভাই ইসলাম তো পরে হবে। আপনাকে যখন ডিফাইন করতে বললাম মানবতা ডিফাইন কি, আপনি আমাকে বললেন কি 1000 বছর আগে যেটা ছিল মানবতা সেটা এখন হয়ে মানে বর্বরতা। এই যে আপনি উদাহরণ দিলেন, যখন এটাকে আপনাকে ক্যাচ করে ধরেছি আপনাকে, তখন আপনি বলছেন মাত্র 3-4% নিয়ে আমি বলছি কেন? তো 3-4% ব্যতিক্রম ধর্মী জিনিস আপনি সংজ্ঞা দিলেন কেন? আপনি গলত সংজ্ঞা দিয়েছেন, ভুল দিয়েছেন। তাহলে আপনি বলুন আপনি সংজ্ঞা ভুল দিয়েছেন। মানবতার সংজ্ঞা কি? মানবতার সংজ্ঞা কি ভাই? মানবতার সংজ্ঞা কি? মানুষের পক্ষে যায়, বিপক্ষে যায় না। মানুষের পক্ষে যে বিপক্ষে যায় না বলতে কি বুঝালেন? দেখেন আপনি প্রথমত একটা সংজ্ঞা দিয়েছেন, ওটা গেল। দ্বিতীয় সংজ্ঞা ঠিকভাবে বলেন, একটু ভাবনা চিন্তা সময় নেন, দরকার হয় হেল্পলাইন নেন। সেটাই বললাম, আমি বললাম একটু হেল্পলাইন নেন। কেউ যদি আপনার আশেপাশে আরো বড় নাস্তিক থাকে তাকে হেল্পলাইন নেন। আমার হেল্প নিতে হবে না, আপনি বলেন। মানবতার সংজ্ঞা বলেন। আমি বললাম যে মানবতার পক্ষে যেটা যায় সেটাই মানবতা। মানবতার পক্ষে যায় কি? মানে মানবতার পক্ষে কি যায়? ধরেন মানবতার পক্ষে ধর্ম যায়, ঠিক আছে, আমি আমার কাছে মনে হলো এটাই মানবতা। মানবতার পক্ষে যায় না। ভাই আমার কাছে মনে হচ্ছে আপনি আমার উপরে হস্তক্ষেপ করার অধিকার রাখেন। আচ্ছা ঠিক আছে, বলেন আপনার মতে। না এটা ধরেন পৃথিবীতে 140 কোটি মুসলিম আছি, প্রায় ধরেন 220 কোটি খ্রিস্টান আছে, হিন্দু আছে প্রায় 150 কোটির কাছাকাছি। তো এই সবার কাছে মনে হচ্ছে যে না ধর্ম এটাই মানবতা, ঠিক আছে। তো পৃথিবীর 750 কোটি মানুষের মধ্যে প্রায় 600 কোটি মানুষ বলছে না এটাই মানবতা মনে হচ্ছে। হ্যাঁ, মানবতা মনে হচ্ছে। তাহলে আপনার দৃষ্টিকোণ থেকে আমরা ভালো, তো ঠিক না? এখানে কথা আছে। কি কথা? এখানে কথা হচ্ছে যে কত পার্সেন্ট লোক ধর্ম সম্পর্কে ভালো করে জানে। ভাই মানবতা সম্পর্কে পৃথিবীতে কত পার্সেন্ট? ধরেন আমরা 600 কোটির মধ্যে কত পার্সেন্ট? ভাই এটা হচ্ছে ফ্যালাসি। এটা ফ্যালাসি। প্রথম কথা এটা ফ্যালাসি, এটা লজিক্যাল ফ্যালাসি। এখন আপনাকে বললাম গোটা বিশ্বের মানুষ এখন মানছে যে ডারউইন মতবাদ থেকে এই মানুষ এসেছে। এখন গোটা বিশ্বের মানুষ কি, আপনাকে যদি আমি ডারউইন মতবাদের যদি পুরো রিসার্চ সেন্টার ঢুকে দিই, আপনার 14 গোষ্ঠীরও ক্ষমতা নেই এই ডারউইন তত্ত্বকে আপনি আমাদের সামনে প্রকাশ করবেন। এখন আমরা সেই জিনিসটা জানি না বলে বা অবজার্ভ করছি না বলে তার জন্য এটাকে ভুল আপনি দিয়ে দিবেন। এটা আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি, এটা আমার কাছে মনে হয় ধর্মটাই মানবতা। আমার কাছে এটাই মনে হচ্ছে। জি, আমি আপনাকে প্রথমেই বলেছি যে আপনারা মানুষকে পরকালের ভয় এবং লোভ দুইটার বশবর্তী করে তাদের। ভাই এই দেখেন আবার আপনি রেড হিয়ারিং করলেন। আপনি প্রথমে বললেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অভিযোগটা দিলেন, অভিযোগটা খণ্ডন করলাম, এখন হচ্ছে আমাদের প্রতি আসলেন। তো ভাই আপনার কি মানুষের প্রতি অভিযোগ? ভাইজান দেখেন আপনি নিজের একটা জায়গা এখনো ঠিক করতে পারেননি ভাইজান, আপনি এখন নিজের জায়গা ঠিক করতে পারেননি। কখনো নবীর উপরে দোষ দিচ্ছেন, কখনো ইসলামী শরিয়ার উপরে দোষ দিচ্ছেন, কখনো ইসলামী হুজুর যারা ইসলামটাকে যারা পরিচালনা করছে তাদের দোষ দিচ্ছেন। আর এটা নাস্তিকের সঙ্গে সম্পর্ক কি? কথাটা বলছেন সেটার কোনটা
এটাতে ধর্মহীন বা ঈশ্বর মানে ধর্মহীনের মানে মানে বুঝলাম না তো এটার সঙ্গে এটা সম্পর্ক কি? মানে পৃথিবীর সমস্ত হুজুরা খারাপ, ঠিক আছে? নেটওয়ার্ক কোন চলে গেছে। ধরেন আমি বললাম যে পৃথিবীর সমস্ত হুজুররা খারাপ, ঠিক আছে? পৃথিবীর সমস্ত হুজুররা খারাপ, এরা মিথ্যাবাদী, সব ধরলাম, তর্কের ক্ষেত্রে ধরে নিলাম। তাতে আপনার ধর্মহীন হওয়ার কারণ কি ভাই? আপনি ভালো হন, ধর্ম পালন করেন। পৃথিবীতে সব আলেমরা খারাপ, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু যদি মোহাম্মদ খারাপ হয়, কোরআনে ভুল থাকে, সেক্ষেত্রে কি করবেন? ভাই আমি তো আপনাকে বললাম যে ওটা নিয়ে আলোচনা করতে যেতে ওটা দীর্ঘ আলোচনা হবে, তাই না? আগে আমাদের উসুল মানে ইসলামে আছে কি বলে, আমি ওটা আলোচনা করবো আপনার সঙ্গে। জাস্ট আমি আপনাকে বলি যে একটা উসুল থাকে, নীতিমালা থাকে, আলোচনা করার পূর্বে একটা নীতিমালা থাকে। আমার স্ট্যান্ডার্ড কি? আমার স্ট্যান্ডার্ড হচ্ছে কোরআন এবং হাদিস। আমার মোরালিটি, আমার নৈতিকতা, আমি সবকিছু কোরআন হাদিস থেকে নিই। আপনাকে বলতে হবে না। ধরেন আমার মোরালিটি আমি নিই কোরআন এবং হাদিস থেকে, ঠিক আছে? কোরআন এবং বিশুদ্ধ হাদিস যদি আমাকে দেখান, আমি সেটাকে মাথা পেতে মেনে নিবো, একদম মেনে নিবো। এক নম্বর। ভাই আমি মুসলিম, আপনার কাছে সালাফি আহলে হাদিস আমার দরকার নেই, আমি মুসলিম। ভাই আপনার সঙ্গে এই পরিচয় আমি তো দেবো না রে ভাই। আমি আহলে হাদিস না, আমি হানাফি না, আমি লামাযাবি, আমি মুসলিম। একজন মুসলিমের সঙ্গে একজন, আর সবচেয়ে বড় কথা আমি একজন নাস্তিক এবং মুসলিম। ভাই আবার প্রসঙ্গ হারিয়ে যাচ্ছেন ভাই। আমার একটা প্রশ্ন আছে ভাইজান, আমি দুটো প্রশ্ন করছি উত্তর পাইনি। এক হচ্ছে মানবতার সংজ্ঞা কি, ঠিক আছে? আমার দৃষ্টিতে যেটা সংজ্ঞা আমি দিয়েছি, এখন আপনি বলেন। আপনি বললেন যেটা মানুষের বিরুদ্ধে না যায় সেটাই মানবতা। হ্যাঁ, আচ্ছা, মানুষের বিরুদ্ধে যায় না মানে কি বিরুদ্ধে যায় না? একটু বিশ্লেষণ করেন তো ভাই। ইসলামিক রেফারেন্সে নাই, আপনার মোরালিটি থেকে ভাই, আপনার মোরালিটি যেহেতু আপনার মোরালিটি আপনি প্রকাশ করছেন, তো এখানে আপনি আপনার সোর্স ব্যবহার করবেন, ইসলামিক সোর্স না। ইসলামিক সোর্স আমি ব্যবহার করব যখন আমি আমার আকীদা পরিষ্কার করব। আপনি যেহেতু নিজে একজন বলছেন যে মানবতাবাদী আপনি, তো এখানে ইসলামিক সোর্স কেন ব্যবহার করবেন? আপনার কোনো সোর্স নেই? আমি যেহেতু ধর্ম নিয়ে কথা বলতে চাচ্ছি। না আপনি না ধর্ম নিয়ে নয় ভাই, আমি আপনার ধর্ম জানতে চাইনি তো ভাই, আমি আপনার ধর্ম জানতে চাইনি। আপনি বললেন ভাই আমার দরকার নাই কোনটা মানবতা বিরোধী না, আগে মানবতার সংজ্ঞা দেন, তারপর তো মানবতা ইসলামে আছে না নেই সেটা পরে কথা বলবেন। আমি তো বললাম আমার দৃষ্টিতে মানবতা কি ভাই, মানবতা ভাই এটা মানবতার সংজ্ঞা না ভাই, যে মানুষের বিরুদ্ধে না যায়। মানবতা বিরোধী কাজ কোনগুলা আমি দেখাতে পারি? মানবতা বিরোধী কাজ না, আমি সেটা বলিনি। আমি আপনাকে বলছি এই যে মানবতা বা হিউম্যানিটি বা হিউম্যানিজম যেটা বলছেন, এটা ডিফাইন আপনি যেটা বলেছেন পৃথিবীর কোনো ডিকশনারিতে আমি এই ধরনের কিছু পাইনি ভাই, এবং এটা আপনি নিজে আপনি বানিয়ে বলছেন ভাই। এটা আপনি বলেন। আচ্ছা, আপনি বলেন মানুষের বিরুদ্ধে যতক্ষণ আপনার এই সংজ্ঞাটাকে ধরে নিলাম, আমি কথা বলি। আপনি বললেন যতক্ষণ না পর্যন্ত মানুষের বিরুদ্ধে না যাই ততক্ষণ পর্যন্ত এটা মানবতা। আচ্ছা, কোনটা মানুষের বিরুদ্ধে গেল, কোনটা মানুষের বিরুদ্ধে গেল না, এটা কিভাবে বুঝবো? সেটাই তো আমি বলতে চাচ্ছি। বলেন। আজকে থেকে 1500 বছর আগে যখন 1500 বছর না, আজকের দিনের উদাহরণ দেন। আজকের দিন স্টিল নাও, এখন না আমরা কারণ আপনি বলে দিয়েছেন, আপনি এর আগে বলে দিয়েছেন 1000 বছর ছিল মানবতা। ভাই, আপনি এর আগে বলে দিয়েছেন 1000 বছর আগে যেটা ছিল মানবতা, আজকের দিনে সেটা বর্বরতা হতে পারে, তাই না? এই যে এখন আপনারা ভাই নিজেরাই মানতেছেন না। ভাই আপনি এই যে কথা বললেন, তো ওই উসুলে, ওই নীতিমালাতে আজ থেকে 100 বছর পর আপনার বেটা আপনাকে মূর্খ, গান্ডু অনেক কিছু বলবে। এটা মানবতা বিরোধী কাজ। কোনটা? প্রস্টিটিউটদের জানাজা দিচ্ছেন না। বুঝি না কি বলবো। তারা মুসলিম না। ভাই আপনি ধর্মই মানেন না, জানাজা নিয়ে কথা বলছেন কি রে ভাই? এইটাই তো মানবতা বিরোধী রে ভাই। ভাই সে তো নিজে ভাই মানুষ যেটা চাচ্ছে সেটা আপনারা করতে দিচ্ছেন না। ভাই যে ভাই এগুলোর এক একটা করে, এগুলো ইসলামী ল, তো ইসলামী ল করে এক একটার উপরে এক একটা আলোচনা করব আপনার সঙ্গে, কিন্তু আগে উসুলটা ঠিক করতে হবে তো, তাই না? আপনি যে মানবতা যে ডিফাইন করতে পারছেন না এখন পর্যন্ত। আমি আমার দৃষ্টিতে যেটা সেটা বলেছি, এখন ভাই আপনার দৃষ্টিতে আমি তার জন্য বললাম যে মানবতা যে আপনি বলছেন কোনটা মানবতা না, কে নির্ধারণ করবে? আসলে মানুষকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে, মানুষের যথেষ্ট জ্ঞান আছে, নিজে থেকে বুঝতে পারে কোনটা মানবতা বিরোধী। ভাই আমাকে সেটা একটু বলেন যে কে নির্ধারণ করবে? বলতে হবে না যে এটা মানবতা বিরোধী, এটা মানবতা বিরোধী। দুই দিন পর সৃষ্টিকর্তা চেঞ্জ করতে হবে। ভাই এটা আমি বুঝলাম তো ভাইজান, আমি এটা তো আপনার সঙ্গে একমত।
এখন এখানে আমি যে প্রশ্নটা, এখন কোনটা মানবতা কোনটা মানবতা না, ঠিক আছে? যেমন আমি আপনাকে বলি, আপনি বলেন যে মানুষ নিজ নিজ জ্ঞান দিয়ে বুঝে নিবে এটা মানবতা কোনটা মানবতা না। এই যে কিছুদিন আগে আপনার ব্রিটেনে একটা মানে আন্দোলন চলছে যে বিশেষ করে ওই আপনার কেউ যদি পশুর সঙ্গে সেক্স করতে চায় সেটাকে লিগাল করতে হবে। তো এটা কি বলেন তো ভাই, এটা কি, এটা এই মোরালিটি বা এই মানবতা আপনার কাছে কি মনে হয়? ইসলামিক দৃষ্টিকোণ অনুযায়ী এটা ইসলামিক দিক ভাই, আপনি মুসলিম না, প্রথম কথা আপনি মুসলিম না, আপনি একজন ধর্মহীন, আপনি আমাকে মানবতার দাওয়াত দিতে এসেছেন, মানবতার পথে ডাকছেন। এখন আপনাকে বললাম পৃথিবীতে একটা মাত্র বললেন যে পশুদের সাথে সেক্স করার তারা অনুমতি দিতে চায়, এটা মানবতার পক্ষে যায় কিনা? জি বলেন। সেইটা নিয়ে আমি আপনার সাথে লাইভ ভিডিওতে যুক্তি সহকারে প্রমাণ সহ আলোচনা করব। ভাইজান আমি আপনার মোরালিটি জানতে চেয়েছি ভাইজান, আমি ইসলাম নিয়ে আপনাকে বলতে চাইনি তো ভাই, ইসলাম তো আমি বলবো, আপনি বলার কি ইসলাম নিয়ে? আপনি মানবতাবাদী ভাই, আপনার দৃষ্টিতে অবশ্যই বর্বরতা, কেন তাদের কাছে এটা মানবতা মনে হচ্ছে, তারা তো এটাকে চাচ্ছে যে এটা আমাদের অধিকার। তাদের কাছে মানবতা মনে হতে পারে, 2 দিন পরে আবার এটা বর্বরতা মনে হতে পারে, তাদের পরবর্তী প্রজন্ম এসে বাঁচাতে পারে। তার মানে বোঝা গেল যে আপনি যেটাকে মনে করছেন বর্বরতা, আরেকজন মানুষ পাশে বাড়ির মানুষ মনে করছে, এবং আপনার একটা গোষ্ঠী স্বগোষ্ঠী যারা ধর্মহীন তারা বলছে না এটাই মানবতা। তো কোনটা মানবতার কোনটা মানবতা না আগে আপনাদেরকে ঠিক করে আসেন। আপনারা এমন বিশ্বাসে আমাদেরকে ডাকছেন যে আমি ভারতবর্ষে বসে যেটা মানবতা হিসেবে আমি পালন করব, আর আমার পাশের দেশ আমাকে চীন থেকে বলবে এই ভারতবর্ষের লোকেরা মানে মূর্খ, এরা নির্বোধ, এরা গান্ডু। ভাই এমন একটা দুর্বল জায়গাতে আমাকে ডাকছেন, দাওয়াত দিচ্ছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এটা হাস্যকর ভাই, মানে আমি যেটাকে মানবতা বলবো, মানবতা প্রচার করব, মানুষের কাছে ডাকবো, আমার বেটা আমার ছেলে যখন হবে, আমি যখন বয়স্ক হয়ে যাবো, আমার ছেলে বলবে আমার বাপ এক নম্বর মূর্খ ছিল, মানবতাহীন ছিল, এরা হচ্ছে অমানবিক লোক ছিল, এরা নিকৃষ্ট লোক ছিল, এরা বর্বর লোক ছিল, এটা বলবে, তাই না? তো ভাই এই মানবতার দরকার নাই তো ভাই, এই মানবতার দরকার নাই তো। যেটা মানবতা কোনটা তাই আপনারা ঠিক করতে পারলেন না এট এ টাইম, একই সময়। ছি 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 ছি, আপনারা কি একটা দুর্বল জায়গাতে ডাকছেন আমাদেরকে ভাই। আমাকে ওদের সাথে তুলনা করছেন কেন ভাই? আপনি তো আমাকে সেটাই বললেন যে মানবতার সংজ্ঞা, কারণ দিলেন যে এখানে পশুর সাথে ফিজিক্যাল রিলেশনের, এইটাতে আমাকে ইনভলভ করছেন কেন? ভাই আপনাকে করিনি তো ভাই, আপনি যে মোরালিটিতে আমাকে আহ্বান করছেন, ডাকছেন, আপনার মোরাল যেটা আমি জানতে চাইলাম। আপনি আমাকে হিউম্যানিটির সঙ্গে তো এটা দিলেন যে ভাই, আপনি যদি দেখাতে পারেন কোরআন হাদিসের কথা বললে আমার মানতে আপত্তি নাই, কিন্তু কোরআন হাদিসে যদি ভুল থাকে তাহলে এটা সৃষ্টিকর্তা। ভাই 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 আমি তো বললাম ভাই, ধরেন আমি ধরলাম যে আপনি মুসলিম আগে ছিলেন, আপনি এখন এক্স হয়ে গেছেন, তো আপনি ইসলামের একটা ঘর থেকে বেরিয়ে গিয়েছেন, আপনি এখন রাস্তাতে দাঁড়িয়ে আছেন, এখন রাস্তাতে আপনি মানুষকে বলছেন যে এই মানবতার দিকে আসেন, এটাই শ্রেষ্ঠ, এটাই ভালো। তো ইসলামের চেয়ে আপনি ভালো একটা জিনিস পেয়েছেন, তাই না? তো আপনার ভালো কি জিনিস পেয়েছেন? তো আপনি হিউম্যানিজম বা হিউম্যানিটি বা মানবতাবাদী। তো এই মানবতাবাদী দেখছি যে আপনাকে মানে গেলে তো আমার বেটা আমাকে মানে একটু পর আপনাকে বলবে তুই বর্বর, তুই মূর্খ, কিছু জানিস না। এই জন্য আপনি মোরালিটি ধরে রাখবেন। তো আপনার এই মোরালিটির অর্থ কি? বাংলাদেশে যেটা মোরালিটি, যেটা বাংলাদেশের মোরালিটি, যেটা বাংলাদেশের মোরালিটি সেটা ভারতে এসে বর্বরতা। তো এই মোরালিটি কি দরকার ভাই? এটা স্বাভাবিক ভাই বলেন তো, এই কেউ যদি ভাই বোনের সঙ্গে সেক্স করতে চায়, এটা আপনার মানবতা ধর্মে বা মোরালিটি অনুযায়ী আপনার কি? কেউ যদি ভাই বোনের সঙ্গে সেক্স করতে চাইছে, আমরা এটাকে মানবতা বলবো না, এটা বর্বরতাই বলবো। ভাই বোনের সঙ্গে সামাজিকতা হতে পারে না ভাই, এটা সামাজিকতা হতে পারে না তো ভাই। এটা তো বিভিন্ন জায়গাতে আপনি ভালোভাবে জানেন, উন্নত দেশগুলোতে, এবং নাস্তিকদের অধিকাংশ নাস্তিক, যেমন আপনারা আসিফ মহিউদ্দিন, তারাও বলছে এটা লিগ্যাল, এটা যদি কেউ চায় কেউ কিছু বলতে পারেন, এর মানবতা। নাস্তিকরা বলবে যে কেউ যদি স্বেচ্ছায় কিছু করতে চায় ইটস ওকে। আমি তো নাস্তিক না। না বুঝলাম। তো আপনি যে হিউম্যানিটি, আপনার যে হিউম্যানিটি ডিফাইন আপনার আর নাস্তিক যারা আছে তারা এই মানবতাকে দুই রকমের ব্যাখ্যা করছে। এখন আপনি যেটাকে মানবতা বলছেন, এই আসিফ মহিউদ্দিনের মতো নাস্তিক তারা বলছে এটা অমানবিক, এলোকে এই স্বাধীনতা হরণ করছে, দুজন ব্যক্তি শেষ করতে চায়, তাদের এখানে হস্তক্ষেপ আপনি করার কে? তবে আপনাদের নিজেদের মধ্যে তো ভাই এত সমস্যা ভাই, আবার আপনি কাকে মানে কোথায় আমাদেরকে আহ্বান করছেন? আপনি আমাকে নাস্তিকদের সাথে নিচ্ছেন কেন? না আমি নাস্তিক ধরিনি তো, আমি নাস্তিক ধরিনি, আপনাকে ধরছি নাস্তিকের ছোট ভাই। আমি সৃষ্টিকর্তা বিশ্বাস করি, আমাকে নাস্তিক বলা যাবে না ভাই। আপনাকে নাস্তিক ধরিনি, নাস্তিকের ছোট ভাই ধরেছি। এবং আমার যে সম্প্রদায়টা, এবং আপনি সূরা বাকারা মেবি
61 নম্বর ভাই আপনি ঘুরে ফিরে ভাই কোরআনে যাচ্ছেন ভাই 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 আপনি ঘুরে ফিরে কোরআনে যাচ্ছেন ভাই। দেখেন এটা কি আপনার কি ধর্মহীনদের কি এটা যেটাকে আপনি বিশ্বাস করেন না সেটা আপনি প্রুফ হিসেবে দেবেন? যেহেতু আমি কোরআন পড়ি, যেহেতু আমি হাদিস ভাই ওটা তো আপনি বিশ্বাস করেন না তাই না ভাই? ভাই ওই কোরআনটা তো আপনি বিশ্বাস করেন না। তো যেটা বিশ্বাস করেন না সেই বিশ্বাসহীন জিনিসটাকেই আবার আপনার বিশ্বাস প্রমাণ করার জন্য প্রমাণ দেওয়া, এটা আবার ভাই বলেন তো ভাই পৃথিবীর কোন আদালতে চলে? আমার কোরআন নিয়ে কথা বলতেই হবে ভাই না না ভাই, কোরআনে যখন ভুল দেখাবেন তখন কোরআন থেকে দেখাবেন ঠিক আছে, কিন্তু আপনি আপনার বিশ্বাস প্রমাণ করতে গিয়ে আপনি কোরআনকে যেটা বিশ্বাস করেন না সেই বিশ্বাসহীন জিনিস থেকে আপনার বিশ্বাসকে প্রমাণ করছেন, প্রুফ দিচ্ছেন। পৃথিবীর কোন আদালতে এমন তথ্য চলে? রাহুল ভাই আমি একটু কথা বলি। কোরআনের যে আয়াতগুলা মানবতার বিরুদ্ধে যায় না সেগুলো মানতে আমার কোনো আপত্তি নেই ভাই। মানবতার সংজ্ঞা তো দিতে পারলেন না ভাইজান। দেখেন তাহলে আপনি এমন একটা মানবতা, ভাই আপনার মানবতার সংজ্ঞাটাই দুর্বল ভাই। আপনি যেটাকে আপনার সেন্সে বলবেন কোরআনের একটা মানবতা, ঠিক আছে, ঠিক অন্য একজন বা আমি ওই আয়াতটাকে আমার সেন্সে বলে এটাই হচ্ছে একদম প্রকৃত মানবতা, এর চেয়ে ভালো মানবতা হতে পারে না। যেমন একটু আগে দেখেন, একটু আগে আপনি বলেন ভাই বোনের সেক্স করা এটা মানবতাহীন, কিন্তু পৃথিবীর মানুষ বলছে এটাই লিগাল করা উচিত, এটা হিউম্যানিজম, এটা লিবারিজম, এটা মানুষের মৌলিক অধিকার, সে করতে পারে। তো ভাই আপনি যেটাকে মানবতাহীন বলবেন সেটা আরেকজন মানবতা বলছে, তো আপনার যে করেন মানবতাহীন, আমার কাছে সেটা মানবতা, তাতে ফায়দা কি হলো? আমাকে একটু বলতে দেন, এবং আমি এটাও মেনে নেব যদি 50% এর অ্যাবভ পার্সন এটাকে মানবতা বলে মানবতা মেনে নেবে। এখন আপনি বলতে পারেন আপনাদের ধর্মীয় বিষয়গুলো তো 50% এর উপরে মুসলিমরা মেনে নিচ্ছে, এখন আপনারা তাদেরকে ধর্মের প্রকৃত বিষয়গুলো বোঝান, তাদেরকে হাদিস ভাই এই যে 50% এর উপরে মেনে এটা কারা মানবে ভাই? আপনার প্রত্যেকটা কথার মধ্যে দুর্বলতা আছে। আপনি যে বললেন এবং আপনি কন্ট্রাডিকশন করছেন, আপনার কথায় সবিরোধিতা ভাইজান। আমার কথা শেষ হওয়ার আগে আপনি কথা শুরু করে দিয়েছেন। আপনি তো লাইভ ডিবেট করেন, আপনি আমার কথা শেষ হওয়ার আগে শুরু করবেন না ভাইজান। আমি আপনার কথা তো কিছু পাচ্ছি না, কেন বলি আপনাকে, কারণ আপনার প্রত্যেকটা কথার সঙ্গে সুযোগ দিয়েছি, কথা সবিরোধিতা হচ্ছে। আমি কথা শুরু করার সাথে সাথে আপনি টেনে নিয়ে যাচ্ছেন, আমাকে কথা ক্লিয়ার করতে দিচ্ছেন না, তাহলে কিভাবে হবেন বলেন? আপনি সবিরোধী কথা বলে কিভাবে হবে রে ভাই? আমাকে তো ক্লিয়ার করতে দিবেন। এখন আপনি বলেন কত পার্সেন্ট মুসলিম জানে যে রাসূলের দাসী ছিল, দাসীর সাথে সেক্স করত, এবং ভাই এই অপ্রাসঙ্গিক কথাগুলো ভাই, এই অপ্রাসঙ্গিক কথাগুলো বলে ভাই এগুলো দিয়ে না 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 আপনাকে প্রথম কথা বলি, না আপনাকে অপ্রাসঙ্গিক কথা বলতে দেবো না ভাই। আপনাকে জিজ্ঞাসা করলাম ভাইজান আপনার নাম কি, আর আপনি বলছেন আমি লন্ডনে থাকি, আমি অমুক ওই চাকরি করি, আমি এটা করি ওটা করি, লন্ডনে এ হয় ও হয়। তবে এটা তো উত্তর না রে ভাই আমার। ভাই আপনাকে অপ্রাসঙ্গিক কথা বলতে দেবো না তো, তাই না ভাইজান? আপনাকে প্রশ্ন করছি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলেন, আর আপনি আমাকে সুকান্ত ভট্টাচার্যের কবিতা থেকে শুরু করে সব বলে দেবেন, হবে? ভাই আপনি অপ্রাসঙ্গিক কথা বলতে দেবো না রে ভাই। ভাইজান অপ্রাসঙ্গিক যদি কথা বলেন তাহলে কি হবে বলেন তো ভাই? না ভাই নির্দিষ্ট বিষয় ছিল না। ও আপনাকে কথা বলতে না দেওয়া যদি মানবতা হরণ হয়, তো যারা ভাই বোনের সঙ্গে শেষ করে লিগ্যাল বলছে আর আপনি বলছেন এটা ইনলিগ্যাল বা এটা হারাম, তো আপনিও তাদের মানবতা লঙ্ঘন করছেন। তো আপনার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি রে ভাই? জি ভাই 10% হোক, তার আপনি 20% হোক, তার যে ফ্রিডম আপনি হস্তক্ষেপ করার কি করার নাই। তবে যেহেতু আমরা রাষ্ট্রে বাস করি, যদি 50% এর অ্যাবভ গুলো একটাকে মেনে নেয়, তাহলে আমরা একটাকে অন্তত রাষ্ট্রীয় স্বার্থে গ্রহণ করতে পারি। মানে আপনার রাষ্ট্র আপনার মোরালিটির উৎস নাকি? তাহলে আমার রাষ্ট্র আমার মোরালিটির উৎস না, কিন্তু আমি তো এটা প্রচার করছি না। আরে ভাই তাহলে আপনি আবার রাষ্ট্রের দিকে গেলেন কেন রে ভাই? এদিকে আপনি এক জায়গাতে থাকতে, তো আপনি আবার রাষ্ট্রের দিকে গেলেন কেন? যে আপনার রাষ্ট্রে 50% যদি ভোট দেয় এ পক্ষে, তাহলে সেটা মোরালিটি হয়ে যাবে, আর 50% এর কম অধিকাংশ মানুষের ভোটে নির্বাচিত হয়। আচ্ছা বুঝলাম, আপনার এই যুক্তি ধরে নিলাম। ধরেন বাংলাদেশে এই জিনিসটাকে ধরেন 50% 60% মানুষ বললো, ভাই আমি আপনাকে অপ্রাসঙ্গিক জায়গায় যেতে দেবো না, আমি ওই জায়গাতে আপনাকে ধরে রেখেছি। এখন বাংলাদেশের ধরেন 2023 সালে ভোট হলো যে এই ধরেন এই আপনার ভাই বোনের সঙ্গে সেক্স করা বৈধ না অবৈধ, তো বাংলাদেশের 60% মানুষ ভোট দিল যে হ্যাঁ এটা বৈধ করা উচিত, এটা লিগ্যাল করা উচিত, ঠিক আছে? সরকার বৈধ করে দিবে, তখন আপনি মানবেন কি মানবেন না? সরকার বৈধ করে দিবে, মানে সরকার বৈধ করে দিবে কিন্তু আপনি মানবেন না। যদি ম্যাক্সিমাম মানুষটা আমি মানবো না বলতে আমি গ্রহণ করব না। আপনি গ্রহণ করবেন না, মন থেকে ঘৃণা করে যাবেন, তাই না? হ্যাঁ ঘৃণা করে যাব।
আচ্ছা, তো পৃথিবীর যারা 20% মানুষ এটাকে বৈধ মনে করছে এবং এটাই মানবতা, এটা হিউম্যানিজম, এটা লিবারিজম, এটা ফ্রিডম যারা দাবি করছে, তো তারা তারা হচ্ছে আপনার নিকটে এটা হচ্ছে অমানবিক এবং বর্বর। উন্নত মানের একটা বিষয়ের জন্য হতে পারে না, অমানবিক বর্বর বলি নাই তো। তাহলে কি বলেছেন? বর্বর আর অমানবিক আরেক জিনিস। তাহলে কি এখানে তাদের কনসেপ্টটা ভুল বলতে পারে। এটা কি বলবেন কনসেপ্টটা সেটা বলবেন। ভাই? যারা ভাই বোনের সঙ্গে বিয়ে করছে বা সরি ভাই বোনের সঙ্গে সেক্স করছে বা মা এবং ছেলের সঙ্গে সেক্স করাকে লিগ্যাল এবং বৈধ মনে করছে, না, অমানবিক কোনটাকে বলবেন? এটাকে কি বলবেন? এটাকে কি অমানবিক কোনটাকে বলবেন? আপনি বলেন, এটা কি সংজ্ঞা দেবেন? যদি জোরপূর্বক কোনো কিছু করা হয় অনিচ্ছা সত্ত্বে সেটাকে অমানবিক, আর যদি ইচ্ছা সত্ত্বে কোনো অনৈতিক কাজ করা হয়, একজন গাঁজা খায় আর একজন গাঁজা বিক্রি করে, এটাকে অমানবিক বলবো না, এটা বলবো অনৈতিক। এটা অনৈতিক বলবেন, অমানবিক বলবেন না। আচ্ছা, তাহলে এই মা এবং ছেলের সঙ্গে ধরেন আপনি তো জানেন, ভালোভাবে খোঁজ রাখবেন যে বিভিন্ন দেশে মা এবং ছেলের সঙ্গে মানে যদি কেউ ইচ্ছাকৃত যদি কেউ সেক্স করতে চায়, মা অফার করছে, ছেলেকে বিয়ে করছে, হ্যাঁ এটাকে আমরা বলবো হ্যাঁ এটা অনৈতিক কাজ। এটাকে বর্বরতা বলবো না, কারণ মা জোর করে ছেলেকে যদি বিয়ে করে বা ছেলে যদি জোর করে মাকে বিয়ে করে, তাহলে আমরা এটা বলবো বর্বরতা। মানে জোর করলে বর্বরতা হবে, আর জোর না করে যদি জোর করলে না হলে এটা বলবো আমরা অনৈতিক কাজ করেছে। আচ্ছা, তো ধরুন একটা মৃত লাশের সঙ্গে একটা মৃত লাশের সঙ্গে কোনো ব্যক্তি যদি সেক্স করতে চায়, তো এটা কি বলেন? আপনাদের মোরালিটি অনুযায়ী কি? আর কেউ নাই? ভাইজান, একজন ধরেন কি একজন ব্যক্তি সে মৃত একটা নারীর সঙ্গে সেক্স করতে চাচ্ছে, ঠিক আছে? তো এটা কি? মৃত নারী তো চাচ্ছে না। মৃত নারী তো কেউ চাচ্ছে না, আপনাকে কে বললো ভাই? না মৃত লাশ যে চাচ্ছে না, এটা কে বললো আপনাকে? ভাই আপনি মানবতার ভাই আপনি আপনার সংজ্ঞাটাকে মনে রাখেন ভাই, আপনার সংজ্ঞাটা মনে রাখেন। আপনি আপনার সংজ্ঞাটাকে আপনার সংজ্ঞাটা আপনি আগে ধরে রাখেন। আপনি সংজ্ঞা কি বলেছেন? আপনার মানবতা এখন ছুটে বেড়াচ্ছে, কখন কোন দিকে চলে যাচ্ছে আপনি নিজে বুঝতে পারছেন না। আপনি মানবতার দুটো সংজ্ঞা বলেছেন, যতক্ষণ না অন্য মানুষের বিরুদ্ধে ভাই ভাই একজন মানুষ ভাই মানুষ মানুক না মানুক, এটা আপনার ওই সংজ্ঞার মধ্যে পড়ছে কি সংজ্ঞার বিরুদ্ধে যাচ্ছে না তো রে ভাই। আমি বলি নাই, আমি এমন কথা বলি নাই যে আমার কাছে যেটা ভালো সেটাই মানবতা। ভাই আমি এই কথা বলিনি, আমি আপনাকে জাস্ট এটা বলেছি আপনি যে সংজ্ঞা দিয়েছেন এই সংজ্ঞার মধ্যে তো অন্তর্ভুক্ত। ভাই এখানে আপনি যে সংজ্ঞা দিয়েছেন মানে আপনি মানবতা কোনটা, যদি কেউ জোর করে করে জোর করে করলে এটা বর্বরতা, আর কেউ যদি মা ছেলে যদি ইচ্ছাকৃত করে এটাকে আপনি বলছেন না এটা মানে এটা হচ্ছে অনৈতিকতা। যদিও অ্যাথিজম এবং যারা হিউম্যানিজম ফেমিনিজম তারা দাবি করছে এটাও লিগ্যাল, এটাও বৈধ, এটা মানবতা, আপনার কাছে সেটা এসে হয়ে গেল এটা মানে অনৈতিকতা। তো ভাই আগে আপনাদের এগুলো ঠিক করেন রে ভাই, আপনি কি কোথায় গিয়ে পড়েছেন রে ভাই? আবার আপনি ওদের কাছে আমাকে টানতেছেন কেন? তাহলে তো আমি নাস্তিক হইতাম। ভাই আপনাকে তো নাস্তিক মনে করছি না, আপনার যে হিউম্যানিটি এটা তো আপনার হিউম্যানিজম, মানে আপনি এমন একটা হিউম্যানিজমের দিকে দাওয়াত দিচ্ছেন যেটা পৃথিবীর কেউ মানে না, আপনি নিজে আপনার হিউম্যানিটি মানে হিউম্যানিজম তৈরি করছেন, মানে আপনি হচ্ছেন নবী, আপনি আপনার মানবতাবাদের আপনি নবী দাবি, মানে আপনি নিজে রুলস তৈরি করবেন। ভাই তাহলে এই রুলসে আপনি আমার ধর্মকে নিয়ে যদি আপনি কথা বলেন, এটা আমার কাছে অমানবিকতা, অনৈতিকতা, বর্বরতা, আমার নিকটে আপনি একজন বর্বর ব্যক্তি আপনার হিউম্যানিটি সংজ্ঞা অনুযায়ী। কিন্তু আপনি আপনার ধর্মের অনেক নিয়ম এখন অ্যাভয়েড করে যাচ্ছেন। ভাই আমি কি করছি সেটা আমার ব্যাপার ভাই, আমি কি করছি ভাইজান, আমি কি করছি ভাই, আপনার হিউম্যানিজমের নীতি অনুযায়ী সংজ্ঞা অনুযায়ী আপনি হচ্ছে আমার নিকটে বর্বর এবং অনৈতিক, ঠিক আছে? কোনটা ভাই? আপনি আপনার নিজের আগে অবস্থান ঠিক করেন। আপনার তো নিজের অবস্থানই নেই, আপনি তো নিজেই নিজেকে মনে করছেন আপনি নিজেই রুলস তৈরি করবেন, নিজে মানবতা তৈরি করবেন, নিজেই আপনি আইন তৈরি করবেন। আপনি তো আইন প্রণেতার দাবি করছেন রে ভাই। আমি আইন তৈরি করব তো আপনি যেটাই আমেরিকাবাসী, ইংল্যান্ডবাসী, ব্রিটেনবাসী যেটাকে বলছে হিউম্যানিটি, আপনি বলছেন না এটা অনৈতিকতা। তো ভাই আপনি মহাপণ্ডিত হয়ে গেলেন না? গোটা বিশ্বের মানুষ যেটাকে মানবতা বলছে আপনি সেটাকে অমানবতা মনে করছেন। ওনার নেটে প্রবলেম হচ্ছে।
হ্যালো ভাইজান, হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাই, হ্যালো, আচ্ছা যাই হোক ওনার হ্যালো। ভাই আপনার এই তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ভাইজান, আমাদের এই সময় হয়ে আসছে। হ্যাঁ এই যে সময় হয়ে আসছে মনে হয়। আচ্ছা, আমি আপনার সাথে একটা ডেট ফিক্স করে ফাইনালি আপনার সাথে বসতে চাই। ভাই, কিন্তু আমার বিষয়টা হলো যে আপনি যদি একতরফা কথা বলেন, আমাকে সুযোগ না দেন বিষয়টা এবং আমার কথা গ্রহণ আপনার কথা করতেই না চান, ভাই ভাই তাহলে তো আপনার আসলে সঙ্গে ডিল করার আপনার লাভ সঙ্গে নাই। ডিবেট করার কিচ্ছু নেই, যা করার তা হয়ে গেছে, কারণ যার অসুল ঠিক নেই, যার নীতি ঠিক নেই, তার সঙ্গে তো ডিবেট করা যায় না রে ভাই, তাই না? এখন করতে না চাইলে সেটা আপনার না না ব্যাপার। ভাই এখানে দেখেন, আপনার একটা সেটা নির্দিষ্ট আপনার কোনো জায়গা নেই, আপনি আমাকে বলছেন যে ভাই আপনি আমার ঘর থেকে বের হন, আপনি আমাকে বলছেন যে রাহুল ভাই আপনি আপনার ঘর থেকে বের হন, আপনার ঘরের মধ্যে আগুন জ্বলছে। আচ্ছা ঠিক আছে, বা আপনার ঘরটা খারাপ, আপনি বললেন আগুন, সরি আপনার ঘরটা খারাপ, আপনার ঘর থেকে আপনি বের হন। তো আপনার কথা শুনে আমি বাইরে বেরিয়ে এসে দেখছি আমাকে কোনো ঘর দিচ্ছেন না, চারিদিকে শুধু ফাঁকা ফাঁকা রাস্তা, আপনি বলছেন ভাই আপনার যেখানে ইচ্ছে সেখানে যান, আপনি যাযাবর হয়ে যান। তবে এরকম যাযাবর তো আমি হতে পারবো না রে ভাই, আমার ঝড় বৃষ্টি প্রতিরোধ করার জন্য জায়গা লাগবে, অন্তত প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আসছে সেগুলো থেকে মানে নিজেকে সেভ রাখার জন্য তো জায়গা একটা লাগবে রে ভাই। কিন্তু আপনি আমাকে বললেন যে ভাই আপনি আপনার ঘর থেকে বের করে নিয়ে চলে আসছেন আমার ঘর থেকে, আপনি কিন্তু আপনি বলছেন যে ভাই আপনি ঘুরে বেড়ান, আপনার যেদিকে মন চায় সেদিকে যান, আপনার যেটা মনে হবে মানবতা সেটা করেন, যেটা মনে হবে অমানবিক সেটা করবেন না। তো ভাই এই আমাকে যা যাওয়ার বানানোর চিন্তা করলে তো ভাই আপনার সাথে বিতর্ক করে লাভ নাই। আমি তো সেটাই জানাতে চাচ্ছিলাম আপনাকে যে আপনারা ইসলামিক অনেক নিয়ম অ্যাকসেপ্ট করছেন না। ভাই আপনারা আমি কি বলতেছেন করছি যে সেটা বাদ দেন, আমার ঘরটা খারাপ বললাম তো, বললাম না আমার ঘরটা ধরেন খারাপ, আপনি বুঝে নিয়েছেন আমার ঘরটা খারাপ, এখন আপনি আমার ঘর থেকে বের করে বাইরে নিয়ে আসলেন, এখন ভাই আমাকে বলছেন যে আপনি আমার কোনো ঘর দিবেন না, আপনি যেখানে চাই সেখানে আপনি চলে যান, আপনার যা ইচ্ছা তাই করেন আপনি। আপনি যদি মেনে নেন যে ইসলামিক অনেক নিয়ম আছে, বর্বরতা কোরআন হাদিসের উদ্ধৃতি ভাই অনুযায়ী, আপনি আবার তাহলে তো ভাই ইসলাম আমি করেন। গোটাটা আপনার যুক্তি ধরে নিলাম তো ভাই, ভাই আপনার যুক্তি আমি ধরে নিয়েছি, আপনার আর্গুমেন্ট ধরলাম তো, আমার ঘরটা খারাপ, প্রবলেম আছে, ত্রুটি আছে, ছাদ ভেঙে যেতে পারে, যা একটা হোক, কিন্তু আপনি তো আমাকে একটা ভালো একটা সেফ জায়গাতে নিয়ে যাবেন রে ভাই, আমার ঘরটা খারাপ বলে আমাকে বের করে এসে আপনি রাস্তাতে যা যাবার মতো ছেড়ে দিচ্ছেন, এটা কেমন হয়ে গেল ভাই? হ্যাঁ, সেফটি জায়গায় নিতে চাই। সেফটি জায়গায় নেওয়ার জন্য তো আমাকে সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। আপনি যদি বের হয়ে তো অস্থিরতা আপনি দেখান, আমাকে 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 একটা যে একটা আমাকে মাকাম, একটা ঘর একটা দেখান, বিল্ডিং দেখান যে আপনার বিল্ডিং কি। আমাকে যদি ওনার কথা তো আপনাকে নিয়ে যেতে সুযোগ দেয়। ভাই আমাকে আগে বিল্ডিংটা তো দেখাবেন ভাই, কোথায় নিয়ে যাবো ভাই, আপনাকে এই বিল্ডিংটা দেবো। আমি জায়গায় নিয়ে তো আপনাকে আমি, আপনি বলেন আমাকে হিউম্যানিটির বিল্ডিং, আপনি বলছেন যে রাহুল ভাই আপনাকে আপনি ইসলাম থেকে আমি হিউম্যানিটির দিকে নিচ্ছি, তো হিউম্যানিটির সংজ্ঞা আপনি যা দিচ্ছেন এবং যেটাকে আপনি মানবতা মনে করছেন, ভাই ভাই আমি বলি ভাই আপনি আমাকে আপনার নিরাপদ আশ্রয় স্থান যেটা দেখিয়েছেন, ভাই আপনি আমাকে নিরাপদ স্থান যেটা দেখালেন সেটা হচ্ছে হিউম্যানিটির ঘর, ঠিক আছে, একটা বাড়ি, একটা বিল্ডিং, সুন্দর, একটা চমৎকার, দূর থেকে ভালো লাগছে দেখে, ঘরের মধ্যে প্রবেশ করলাম হিউম্যানিটি বা হিউম্যানিজমের ঘরের মধ্যে। তখন আমি যেটাকে হিউম্যানিজম বলছি, ভাই ভাই আমি আগে শেষ করি, মানে আপনি আমাকে কি করেছেন দেখেন, আপনি কি করতে, ভাই ভাই আপনি আপনি কি করতে যাচ্ছেন দেখেন, আপনি আমাকে বললেন যে রাহুল ভাই এই ইসলাম নামক এই ঘরটা এটা ভালো না, আপনি আর একটা ভালো ঘর দেখাচ্ছি, চলেন হেভি একটা বিল্ডিং আছে, এটা নাম হচ্ছে হিউম্যানিটি রুম, সেই বিল্ডিং এ নিয়ে গেলেন, আমি ঘরের মধ্যে ঢুকলাম, ভাই আমি আমাকে ভাই আমি কি বুঝলাম সেটা বুঝি দেখেন, ঘরের ভালো ভালো যে কাঠামোগুলো আছে সেইগুলা নিয়ে আমরা একটা নতুন ঘর বানাবো, যেই ঘরটা কোনটা ভালো কে কোন, কাঠামোগুলা নিয়ে ভাই 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 আপনি যেটা মনে করছেন ভালো, আপনি আবার একই ভুল করছেন রে ভাই, আপনি বলে সমস্ত জিনিসের ভালো ভালো দিকগুলোকে নিয়ে একটা ভালো একটা রুম তৈরি করবেন, ভালো কথা, খুব ভালো, খুব ভালো কথা। তো আপনি যেটাকে, ভাই আপনি যেটাকে আজকের দিনে এখানে বসে বলছেন যে এটা ভালো, সরি বলেন, এটা আপনি বলছেন এটা ভালো, কিন্তু আমেরিকা, ব্রিটেন বা ভারতবর্ষের লোক বলছে না এটা মানবতাহীন, এটা অনৈতিক। আবার ওরা যেটাকে মনে করছে আপনার মতো একটা ঘর তৈরি করতে চাচ্ছে সমস্ত ভালো দিকগুলো নিয়ে, যে ধরেন ভাই বোনের সঙ্গে সেক্স করাটা বৈধ করে দিচ্ছে, পশুর সঙ্গে সেক্স করে দেওয়া বৈধ করে দিচ্ছে, মৃত লাশের সঙ্গে সেক্স করাকে বৈধ করে দিচ্ছে, ঠিক আছে, তো এইগুলোকে তখন আমরা ভারতবর্ষের লোক, বাংলাদেশের লোক বলছি ওটা অনৈতিক। তো ভাই এমন ঘর, কেমন ঘর তৈরি করলেন যেটা পাশের বাড়ির লোকই মানতে চায় না, এই ঘরটা সম্পর্কে সমালোচনা করছে, ঘরের বিল্ডিং খুলে পড়ছে। তাদেরটা পালন করবে, এই জন্য তাদেরকে যে আমরা পিঠে মাইরা রক্তাক্ত কইরা শেষ করে দেবো না।
ভাই আপনি যখন একটাকে ইনলিগাল বলবেন, অনৈতিক বলবেন, আপনি বলবেন তোমার মা হচ্ছে নোংরা। কনফুসিয়াসের জীবনী পড়েছেন তো? কনফুসিয়াসের ভাই জীবনী আমি পড়েননি? পড়েছি, আমি আপনাকে বলি, আপনি ধরেন আপনি সমালোচনা করছেন, কনফুসিয়াস কি করেছিল? আমি কনফুসিয়াস যেটাকে আমি কিন্তু দেখেন সম্প্রদায় নবী মানে ভাই, আমি আপনাকে বলি এত আগে কনফুসিয়ানিজম কি করেছে? সম্পর্কে মানুষের মধ্যে নৈতিকতা সৃষ্টি করেছে। ওই ভাই রাষ্ট্রটা যে চুরি রাহাজারি খুন হইতো, উনি দেখলেন যেভাবে মানুষ ধরে মাইরা কখনো খুন বন্ধ করা যাবে না। ভাই আপনি এমন মানবতার বিল্ডিং এ আমাকে ডাকছেন যে বিল্ডিংটার মানুষ সম্পর্কে পাশের মানুষ বলবে এরা বর্বর, আর আমরা বলবো তাকে বর্বর। তো ভাই সমাধান কি হলো রে ভাই? সমাধান কি হলো বিল্ডিং সম্পর্কে ধারণাই নিতে পারেন নাই। ভাই? আপনি বিল্ডিং এর অনেক বাজে মন্তব্য করতেছেন। আপনি প্রথমে আইসে বের হয়ে বিল্ডিং এ কি কি ত্রুটি আছে এগুলো খুঁজতেছেন। মানে আপনি মেনে নিলেন, তার মানে মেনে নিলেন ভাই, যদি ভাইজান আপনি তার মানে মেনে নিলেন যে আপনার হিউম্যানিজমের মধ্যে কিছু প্রবলেম আছে হলে সেগুলো ধরতে পেরেছি, দ্যাটস ইট, হয়ে গেল, আপনার হিউম্যানিজম বাতিল। আমি কখন বললাম যে আমার হিউম্যানিটিতে প্রবলেম আছে? আপনি তো বলছেন ঘরের মধ্যে ঢুকে আপনি কোনটা প্রবলেম ত্রুটি আছে সেগুলো আপনি দেখতে শুরু করেছেন, তারপর আপনি মেনে নিলেন। আপনি ঘর সম্পর্কে ভালো করে জানেন না, জেনে আগে আপনি ডিসিশন নিলেন। তো আপনাকে প্রশ্ন করলাম যে ভাইজান আপনার এই যে আমি ধরেন আপনার ঘরে ঢুকলাম, বললাম ভাইজান আপনার ঘরে কি এসি পাওয়া যাবে? এসি যদি পাওয়া যায় তো এসির বিল কে দিবে? আমি দেবো না মালিক দেবে? তো আপনি আমাকে আপনি দিতে পারি হাত টাকা দিয়ে বাতাস করব। জি এসি না দিতে পারলে ভাই আমি আমার পরিবার ভাই আমি আমার পরিবারকে নিয়ে শুয়ে থাকবো আর আপনি এসে আমাকে হাত পাকা দিয়ে বাতাস করে চলে যাবেন? আমি এই অ্যালাউ করবো? পাগল নাকি আপনি? আমার তো প্রয়োজন এসি। আপনি আমার হিউম্যানিটির রুলস গুলো আগে শুনেন। ভাই আপনার কথা শুনে ভাই আপনার রুলস একটাই, যেটা আপনার কাছে নৈতিকতা সেটা আরেকজনের কাছে অনৈতিকতা এট এ টাইম একই সময়ের মধ্যে। এই নৈতিকতা, এই হিউম্যানিজম মানে এতই দুর্বল, এখান থেকে আপনি বলছেন এই হিউম্যানিজমকে দিয়ে ইসলামকে চ্যালেঞ্জ করেন। আমি অবাক, মানে এই দুর্বল একটা হিউম্যানিটি নিয়ে আপনি ইসলামকে চ্যালেঞ্জ করেন, হাস্যকর। ধারণা থেকে বের করে আনতে চাচ্ছি, কিন্তু আপনি ওই ভ্রান্তগুলাই শুনতে চাচ্ছেন না। আপনি আগে চাচ্ছেন আমার কনসেপ্ট কেন? আপনি আপনাদের কনসেপ্টটা দেখেন, আপনাদের কনসেপ্টে কি ভাই এই শুনেন আমার স্টাইল এটাই ভাই। আপনি এসে পরিষ্কার ভাবে বললেন, আপনি ভাই আমার বিতর্ক রসুল এটাই। আপনি যদি এসে বলেন যে আপনার মা বা আপনার বাবা হচ্ছে খারাপ, আপনি যখন আমার বাবাকে খারাপ বলবেন, আগে আমি দেখবো যে আপনি কার সন্তান, আপনি বড় বেজন্ম সন্তান কি সন্তান না, যে আপনি এসে হঠাৎ করে আমি যে কোনো সময় পরিবর্তন করতে পারবো। ভাইজান আপনি বাবা চেঞ্জ করেন, আমার সমস্যা না, আপনি 10টা বাবা রাখেন, কিন্তু আপনি যখন এসে আমার বাবা প্রসঙ্গে অভিযোগ করবেন, আর আমার বাবার সম্পর্কে খুব ভালোভাবে জানি, আর আপনি যখন এসে অভিযোগ করবেন, আপনার অভিযোগ শুনেই আমার বাবা খারাপ না ভালো, এটা আমার বাবা খারাপ না ভালো, আমি ভাই আপনি দেখেন আপনার নাকি ভাইজান এই দেখেন, আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটাকে আপনি মনে করছেন আমি এটা লিটারাল বলছি, মানে আপনার এতটুকু বোঝার যোগ্যতা হলো না, আশ্চর্য হয়ে গেলাম। আমার ডিবেট বা বিতর্ক ছিল এটাই, আমার বাবাকে যদি আপনি খারাপ বলেন, আমার বাবাকে আমার চাইতে পৃথিবীর কেউ ভালো জানে না। প্রথম কথা, আমার বাবাকে আমার চাইতে ভালো কেউ জানে না। যখন আপনি আমার বাবাকে খারাপ বলবেন বা খারাপ মন্তব্য করবেন, তখন আমি আগে আপনার দিকে তাকিয়ে দেখবো আপনি কোনো বেজন্মা সন্তান কি সন্তান না, বুঝতে পারলেন? তার জন্য আপনি যখন আমাকে বলছেন ইসলাম প্রসঙ্গে খারাপ কথা আছে, ইসলামের মধ্যে হিউম্যানিটি নেই, তো আপনার হিউম্যানিটি দেখলাম, তো আপনার হিউম্যানিটি যা, এটা তো অবাক হয়ে গেলাম। একজন লোক যখন নারী পাচার করে বা শিশু পাচার করে, সেও নিজে শিশুটাকে পাচার করে না। বাবা হিসেবে সবাই ভালো, আপনার ধর্ম আপনার কাছে ভালো, কারণ আপনি কখনো খুঁজেন নাই। বৃষ্টিতে যারা এত গামুছলে হবে না, আসেন ঘরে আসেন, এসে গামুছেন। ভাইজান আমি বললাম না ভাইজান, আমি বললাম তো ভাইজান, আমি আমার বাবা সম্পর্কে ভালো জানি। যখন আমার বাবা সম্পর্কে কেউ খারাপ অভিযোগ অপবাদ দিতে আসবে, আমি আগে তাকে দেখবো যে তুমি বাটা বেজন্ম সন্তান কিনা, আগে তোমাকে চেক করে দেখি। আগে আপনি আমার ইসলাম সম্পর্কে বললেন যে ইসলাম খারাপ বা মানবতাহীন, আচ্ছা ঠিক আছে, ফর সেক অফ আর্গুমেন্ট। এখন আমি আপনাকে দেখবো যে আপনি যেটার উপরে দাঁড়িয়ে আছেন, আপনার ঘরটা কেমন আমাকে দেখতে হবে না? আপনার ঘরে খুঁটি নাই, আপনি একটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছেন ভাসছে, আর এই একটা মানে ভাঙা ঘরের মধ্যে আমাকে ডাকছেন। আমি তো আমার ঘরে আপনাকে আনতে বলতেছি না যে আমার ঘরেই আসতে হবে না, আপনি তো বললেন আরে ভাই, আপনি রীতিমতো আমাকে বলে দিলেন 4-5 বার আসতে, যে আসেন আমরা সমস্ত ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে একটা হিউম্যানিটি তৈরি করি। আমি বলি নাই, আমরা তো ভাই আমরা তৈরি করি, তো এটা ভাই আমাদের গুলা সময় কাল অনুযায়ী চেঞ্জ হবে। হ্যাঁ, এবং আপনারা বেটা এসে আপনাকে বড় মূর্খ বলবে।
তার মানে আপনার সমস্ত যুক্ত নিজে বোঝা গেল আজকে যেটাকে বর্বর বলছেন 1000 বছর আগে সেটা যদি মানবতা হয়ে থাকে তো ভালো, এখানে কোনো সমস্যা নেই। তার মানে আজকে আপনি যেটাকে মানবতা বলবেন 1000 বছর পরে এসে মানুষ সেটাকে বলবে বর্বর, তাদের সমাধান কি হলো? হতে পারে চেঞ্জ হতে পারে। তার মানে আপনার কোরআনে অনেক কিছু চেঞ্জ করেছেন আপনারা, কোরআনে হাজার বিষয় আপনারা চেঞ্জ করেছেন। ভাই আমরা কি চেঞ্জ করেছি দেখেন, আপনি ঘুরে ফিরে ওখানে যেতে যাচ্ছেন। আমার ডিবেট কি বললাম না, আমার ডিবেটের উসুল এটা, সেটাই তো বল। আমার ডিবেটের উসুল। আপনি আমাকে বলার আগে আপনাদের দুর্বলতা, আপনাদের হিউম্যানিজি, কথা বলতে চাচ্ছি না, আমার কনসেপ্ট নেই, আমি কথা বলতে চাচ্ছি আপনার এখানে ভয় পান। নাস্তিক অ্যাগনস্টিক, ধর্মহীন, অবিশ্বাসী, আনবিলিভার, মিসবিলিভার, যে ঢঙে আসেন না কেন, যে চেহারাতে আসেন, পৃথিবীর কোন এই নাস্তিক বলেন, অ্যাথিজম বলেন, আর আপনি হিউম্যানিজম, ফ্যামিনিজম, লিবারিজম, কেউ নিজেদের মতবাদকে ইসলামের সামনে দাঁড় করে খনন করতে পারে না, এসে ইসলামের সমালোচনা করতে শুরু করে দেয়। নিজের মতবাদকে দেখান। কোরআন বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য ধর্ম নিয়ে তিনি দুনিয়াতে পাঠিয়েছেন। পৃথিবীর সমস্ত মতবাদের উপরে ইসলাম হচ্ছে বিজয় লাভ করবে। নিয়ে আসেন আপনার হিউম্যানিজম, ফ্যামিনিজম, লিবারালিজম, সেকুলারিজম, অ্যাথিজম নিয়ে আসেন ইসলামের সামনে। আপনার আদর্শ মুকাম্মাল সম্পূর্ণ আমাদের সামনে পেশ করেন। যদি ইসলামকে সত্য প্রমাণ করতে না পারি, তাহলে ইসলাম আপনি যেমন বলছেন যে এটা মানে ভালো না, আপনি ইসলাম ছেড়ে দিয়েছেন, আমরা ছেড়ে দেবো, আপনি নিয়ে আসেন একটা মুকাম্মাল নিয়ে আসেন। আপনার হিউম্যানিজমের পুরো মুকাম্মাল ল নিয়ে আসেন আমার সামনে। ভাই হিউম্যানিজমের ল আপনাকে আমার সামনে পেশ করেন, হিউম্যানিটির ল আমার সামনে পেশ করেন। ভাই আপনি আমার উসুল, ভাই আপনি বুঝেননি আমি কি বলতে যাচ্ছি। ইসলামের চ্যালেঞ্জ কি? ইসলামের না শুনেন, আমি আপনাকে বলি ভাই, কোরআনের চ্যালেঞ্জটাকে বুঝেন, কোরআনের দাবিকে আগে দেখে নেন। আপনি আপনার মতো দাবি করে আমার সঙ্গে বিতর্ক করতে আসলে তো হবে না। ইসলামের দর্শন শ্রেষ্ঠ এবং ইসলাম বিজয় লাভ করবে। ওই সময় আজকের দিনেও এট এ টাইম এখনো। এবং আপনাকে আমি এই কথারই চ্যালেঞ্জ করছি, ইসলাম একটা দর্শন। আরে ভাই ইসলাম একটা দর্শন, ইসলামের যে দর্শন, ল, মোরালিটি যা আছে ইসলামের মধ্যে, পৃথিবীতে এমন একটা মোকাম্মল দর্শন, মোরালিটি নিয়ে আসেন, ইসলামের সামনে পেশ করেন। আপনি আপনার মোরালিটি যা আছে লিখিত আকারে আমাদের সামনে পেশ করেন। আপনি হঠাৎ করে কি একটা মোরালিটি তৈরি করবেন? কেন রে ভাই? ভাই ধর্মের না রে ভাই, আরে ভাই এখানে ইসলাম যত রকমের ইসলাম আছে নিয়ে আসেন না ভাই। আপনি হঠাৎ করে আপনার উপরে ওহী অবতীর্ণ হয়ে যাবে, আর আপনি বলবেন এটা মোরালিটি নয়, বা আপনার মুখের কথা দাম নেই। আরে ভাই আমরা কম্পেয়ার, ভাই ইসলাম তো এটাই বলেছে, পৃথিবীতে যত দর্শন আছে, যত মতবাদ আছে, যত ইজম আছে, ঠিক আছে, সমস্ত দর্শন মতবাদ ইসলামের ওপরে ইসলাম বিজয় লাভ করবে। ভাইজান আমরা শুধু ভুল টুল এটা নয়, ইসলামের চ্যালেঞ্জ এটা মূল চ্যালেঞ্জ যে পৃথিবীর যত দর্শন আছে ইসলামের দর্শন সবচেয়ে শ্রেষ্ঠ, এর ল সবচেয়ে শ্রেষ্ঠ। আপনি পৃথিবীর একটা ল, একটা আইন, একটা ইসলাম, একটা দর্শন মতবাদ আমার সামনে পেশ করেন, যদি ইসলামকে শ্রেষ্ঠ প্রমাণ আমরা করে দেখিয়ে দিচ্ছি আপনাকে। আমি বলি ধরে নিলাম ইসলাম অন্যান্য যে কোনো কমিউনিটিদের যারা ফলো করে যে শাস্ত্রগুলো তাদের থেকে বেটার, কিন্তু এটা বলেই তো সমাধান হচ্ছে না। সমাধান হতে হবে পার্সেন্টেজ অনুযায়ী না, 100% এর বলে হতে হবে। 100% কোরআন 100% পৃথিবীর সমস্ত দর্শনের চেয়ে 100% সঠিক। সমস্ত দর্শনের চাইতে বলেন কেন ভাই? জি 100% সঠিক। কোরআন পৃথিবীতে যত মতবাদ আছে, যত ইজম আছে, যত দর্শন আছে, সমস্ত মতবাদ ইজম দর্শনের চাইতে 100% সঠিক। সমস্ত দর্শন ইজমবাদ কোরআন হচ্ছে নির্ভুল কিতাব। এবং তোরে ভাই কোথায় গেলেন? ভাই আমার আপনার মুখের কথা আমার মুখে গুজে দিলে তো হবে না রে ভাই। আপনার মনের ভাব প্রকাশ করতে আপনার মনের ইচ্ছা তো আমি ভাই, আপনার মনের ইচ্ছা আপনি আমার মুখ দিয়ে বের করতে চাচ্ছেন ভাই। ভাই আপনি বুঝেননি না এখানে ভুল। যখন আমি আলোচনা করব কোরআন এন্ড মডার্ন সায়েন্স, এটা কি বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক, তখন আমি এই বিষয়ে উপরে আলোচনা করবো। আপনার সঙ্গে আলোচনা হচ্ছে ইসলাম এবং দর্শন, যে আপনার মতবাদ বা আপনার দর্শন, আপনি যে মোরালিটি বা হিউম্যানিটি আমাকে দাওয়াত দিচ্ছেন,
এই যে আপনার সঙ্গে এটা আপনি আপনি ঘুরে ফিরে বলছেন কোরআন আপনি ভুল বের করবেন। আরে ভাই ওই বিষয়ে তো আলোচনা না। যেদিন আলোচনা করব যে কোরআন কি বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক, সেই দিন আপনি কোরআনে যত পারবেন ভুল দিবেন, আপনি আপনার ব্যাট আপনি আপনার বল ছুড়বেন, প্রত্যেকটা বলে 6 মারবো। কোরআনে শুধু বিজ্ঞান কেন? 6 মেরে আবার মাঠের বাইরে হারালেন না। না আরে ভাই আপনি বুঝতে পারবেন না এমন 6 মারবো এই বলকে, আপনি যে যত বড় বল বলার হন না কেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে তো আপনার আজকের আলোচ্য বিষয় যেদিন কোরআন এন্ড মডার্ন সায়েন্স হবে সেদিন ওই বিষয়ের উপর আপনি অভিযোগ জমা করিয়েন। আপনি ঘুরে ঘুরে ইসলামের ওইদিকে চলে যাচ্ছেন। আরে আপনার যে মানবতা আপনি এটাকে এখন পর্যন্ত ফাইনাল করতে পারলেন না, অবাক হয়ে যাই। আমার মানবতার সাথে কথা নেই। আমি নবী না। আই এম নট প্রফেট। ভাই ভাই কিন্তু আপনি তো আমাকে একটা দাওয়াত দিচ্ছেন না, আপনি একটা হকার। ভাই আপনি নবী কখন বললাম? আপনি একজন হকার, আপনি একজন ধরেন ব্যবসায়িক। আপনি বলছেন যে ভাই আপনি এই বাড়িতে থাকবেন না, আমাদের এখানে আসেন, অনেক ভালো ভালো জিনিস পাবেন। আপনি একজন হকারি করছেন, মানবতার ধর্মের আপনি হকারি করছেন। এই মানবতার হকারি আমি চেক করে দেখলাম যে এটা ভয়ঙ্কর ব্যাপার। ঠিক আছে ধন্যবাদ, শুকরিয়া। জি ধন্যবাদ দাদা। জি ধন্যবাদ। এই যা হলো আপনাকে আপনার নীতি ঠিক করবেন, তারপরে আমার সঙ্গে আলোচনা করবেন। না আমি যেটা বলছি সেটার উপর আলোচনা। ভাই আপনার নৈতিকতা ঠিক নেই, আপনার নৈতিকতা ঠিক নেই। আপনি যে নৈতিকতাতে বিশ্বাস করেন পৃথিবীতে এই নৈতিকতা এই মোরালিটির উপরে কেউ চলে না। আপনি সিঙ্গেল একজন পার্সন যে নিজের মোরালিটি তৈরি করে, তার সঙ্গে কথা বলার দরকার নেই আমার। আমার কি কনসেপ্ট সেটা জানার জন্য আমি বলিনি। আমি দেখাইতে চাইছিলাম কোরআন হাদিসের উদ্ধৃতিতে কি কি। হ্যাঁ আমার তো টাইম নেই। আমার ওই কোরআন হাদিসের কি কি ভুল আছে কি কি ভুল নেই এই অনেক আমরা পড়েছি, অনেক দেখেছি, এগুলো খরচ করার টাইম নেই। আমার সামনে যদি আসতে হয় তাহলে আপনি যে দর্শনে বিশ্বাসী সেই দর্শন ইসলামের চেয়ে বেটার প্রমাণ করতে হবে। ইউর বিলিভ বেটার দ্যান ইসলাম, এটা প্রমাণ করতে হবে। আর আপনারা এখানে দুর্বল। পৃথিবীর কোন অ্যাথিজম, হিউম্যানিজম, ফেমিনিজম, লিবারিজম, যত সেকুলারিজম আছে, কারো দম নেই আমাদের সামনে এসে ইসলামের চাইতেও তাদের মতবাদ দর্শনকে সঠিক প্রমাণ করা। এরা একটাই পারবে, শুধু ঘুরে ফিরে একটাই পারবে, ইসলামের এখানে ভুল আছে ওখানে ভুল আছে। আরে ভাই ওই বিষয় না, আগে এদিকে আসো, তোমার দর্শন দেখো আমাদের কাছে। জি আরে অন্য কিতাব না ভাই, আপনার লিবারিজম সেকুলারিজম যা আছে সব নিয়ে আসেন না ভাই। আমি হিন্দু, আপনি বলছেন যে গীতা নিয়ে আসেন, বলছেন না বাইবেল নিয়ে আসেন। আমার দরকার নেই তো ভাই। আপনি একজন, আমি যারা হিন্দু আছে তাদের সঙ্গে আমার আলোচনা হবে হিন্দুইজম নিয়ে। আপনি কি অন্ধ? আপনি ভুল দেখবেন না কেন? ভাই আমি ভুল ভাই, যেই দিন এই বিষয় পড়া হচ্ছে সেই দিন হবে ভাই। একটা বিষয় নয়, প্রথম আপনার যে দর্শন আর আমার দর্শন, এই দুটো দর্শন নিয়ে প্রথম উসুলগত আলোচনা হবে। প্রথমে নীতি ঠিক করেন, নীতি ঠিক করার পরে শাখা প্রশাখা কি আছে সেগুলো নিয়ে সেকেন্ড আলোচনা হবে। আপনাকে ডিবেটের উসুল শিখেন ভাই। আপনি শুধু আমার বাবার এসে সমালোচনা করার জন্য আপনি চেষ্টা করবেন, বাবার সমালোচনা করবেন। না আপনি আমার বাবাকে ধরেন, আমি বললাম, আপনি এসে বলবেন রাহুল ভাই কি হলো ভাই, বলেন ভাই। বুঝে আপনার বাবা এই, আপনার বাবা ওই, আপনার বাবা ওই। আমি যখন বলছি ভাই আপনার বাবা তো কেমন, একটু জিজ্ঞাসা করি, আপনি আপনার বাপের নাম বলতে চান না, আপনি আপনার বাবা সম্পর্কে আমাকে জানতেও দেন না, এটা কেমন মোরালিটি ভাই? আর নাস্তিক হোক আর ধর্মহীন ব্যক্তি হোক, তারা এত ভয় পায় কেন তাদের মতবাদকে ডিফাইন করতে? ভাই আপনারা তো ভয় পান কেন? আপনারা আপনাদের দর্শন নিয়ে ইসলামের সঙ্গে চ্যালেঞ্জ করতে আপনারা ভয় পান কেন? আমার দর্শন আবার বলতেছে আমি তো। আপনি কোন আইডিওলজি ফলো করেন? আমার দর্শন যে কোনো সময় কাউকে ফলো করে না। আপনি আচ্ছা আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি। এই যে নারীবাদীরা যারা আছে, ঠিক আছে, ফেমিনিস্ট যারা আছে, তারা যে নারী অধিকারের যে সব কথা বলে, এগুলো কি ঠিক না? এগুলো ঠিকঠাক বলে না কি? এগুলোর সঙ্গে আপনি একমত নয়? এখানে আমাদের দেশে যে তসলিমা নাসরিন হচ্ছে, সে হচ্ছে ভাই আমি আপনি তসলিমা নাসরিনের কথা বলিনি ভাই। আপনি আপনার এই বাঙালি সমস্যা কি জানেন? এই ক বললে কলকাতায় চলে যায়, ক বললে কলকাতা বুঝে নাই। আমি ওটা নারী নিয়ে নাই, আমি বলছি যে নারীবাদীরা যারা আছে, গোটা আন্তর্জাতিকভাবে নারীবাদী বা যেগুলো আপনার ফেমিনিজম যারা আছে, এদের যেই আন্দোলন বা এরা যেগুলো চাচ্ছে, এগুলোর সঙ্গে আপনি একমত না? এটাই আমি বলতে চাচ্ছি, সবাই তো আর পজিটিভলি করে না ভাই। আপনি একটা উত্তর দিবেন ভাই আমি 60% 100% একমত, বা আমি 70% একমত না, এই বলতে পারেন ভাই। এত ব্যাখ্যার তো দরকার নেই, আমরা তো ছোট নাই। সবই তো কোনো বিষয়ের উপরে কেউ একমত হবে না রে ভাই।
পৃথিবীতে কেন মতবাদ নিয়ে যে সবকিছু আপনি একমত হবেন, আমি তো একমত হতে বলছি না, কিন্তু তাদের যে আন্দোলন বা তারা যেটা বলছে এটার সঙ্গে মোটামুটি আপনি কি মনে করছেন যে না এর সঠিক আছে না পুরোটাই ভুল? বলেন। পুরোটাই ভুল না, পুরোটাই ভুল না, কোনো কোনো ক্ষেত্রে সঠিক, কোনো কোনো ক্ষেত্রে ভুল। তার মানে কত পার্সেন্ট সঠিক? যেমন ওরা নারীর 100% অধিকার চায়, সেটা আমিও 100% অধিকারের পক্ষে না। না না, নারীবাদের আপনি কতটুকু শারীরিক গঠন সেম না, বুঝলাম, শারীরিক গঠন সেম তার না, মানে 80% সেম না, অধিকারের তার মানে তাদের মতবাদের সঙ্গে কমপক্ষে আপনি 80% একমত পোষণ করেন। 80% একমত না, আমি 60% এর মতো। আচ্ছা 60%। আচ্ছা সেকুলারিজম, যারা সেকুলারিজম তারা তাদের যে আন্দোলন বা তাদের দাবি, তারা যে কথা বলে তার সঙ্গে আপনি কতটুকু? আমার তো বললামই যে আমারটা পুরোটাই মনে করেন ভিন্ন। মানে আপনি এমন একটা পৃথিবীতে মানুষ যার মানে সম্পূর্ণ ল, যার আইন, যার মোরালিটি সব গোটা বিশ্বের মানুষের চেয়ে একটু আলাদা। তবে এই একদম একজন ব্যক্তির বিশ্বাস নিয়ে স্বতন্ত্রভাবে ডিবেট করতে হবে, পরিবর্তন করা সম্ভব, ঠিক আছে ভাই? একজন মানুষ যে নিজে নিজেই মোরালিটি তৈরি করে, যে নিজে নিজেই হিউম্যানিটি তৈরি করে বসে বসে, যখন ইচ্ছা যেটাকে হিউম্যানিটি বলে দিবে, যখন ইচ্ছা সেটাকে মানে ইনমোরাল বলবে, ভাই এমন ব্যক্তির সঙ্গে আলোচনা করে তো সময় নষ্ট করার আমার প্রয়োজন মনে করি না। আমাকে কি সৃষ্টিকর্তা জ্ঞান দেয় না? আমার জ্ঞান আরো মুরিদ হতেই হবে ভাই। আপনার জ্ঞান যেটা আপনি যেটাকে ভাই আলোচনার শেষ ফলাফল কি? আপনি যেটাকে মোরালিটি প্রমাণ করবেন বলে এটাই নৈতিকতা, এটা পাশে বাড়ির লোকগুলো অনৈতিকতা, তবে এই নৈতিকতা নিয়ে আলোচনা করার দরকার কি ভাই? আপনি প্রথমেই প্রথমে আপনার উইকেট পড়ে গেছে ভাইজান, প্রথমে আপনার উইকেট পড়ে গেছে। প্রথমে আপনি যেই আপনার মিডিল উইকেট পড়ে গেছে একদম, যে আপনি নিজেই স্বীকার করলেন যে আপনি যেটাকে মোরাল মনে করছেন এট এ টাইম একই সময় পাশের বাড়ির লোক বলবে এটা অনৈতিক এবং বর্বর, এবং সেটা তার কাছে মোরালিটি, এটা তার নৈতিকতা, এটা দুজনই ঠিক। যুক্তি দিতে পারে আমারটা ভুল, এবং যুক্তিটা যদি গ্রহণযোগ্য হয় আমি ওটা মেনে নেব, আমার তো কোনো আপত্তি নেই ভাই, কিন্তু আপনি তো মানবেন না ভাইজান। আমি ওই যে বলেন মৃদুল আশার সঙ্গে শেষ করা যাবেন, আপনি বললেন কিসের বিজ্ঞান সায়েন্স কিসের আলোকে বলেন তো ভাইজান? ভাই বোন দুজন একসঙ্গে শেষ করতে চাচ্ছে, তাদের মত আছে, সমর্থন আছে, তারা শেষ করতে চাচ্ছে, এটা ইনমোরাল আপনি যে বললেন, কেন বলেন? যুক্তি দেন, বিজ্ঞান দেন, যুক্তি দেন, বিজ্ঞান দেন, বিজ্ঞানের যত 14 গোষ্ঠী আছে সবাইকে নিয়ে আসেন। বিজ্ঞান ভিত্তিকেও প্রবলেম আছে, বলেন কে শেষ করতে যাচ্ছে? বলেন আপনি বৈজ্ঞানিক কি বলেন দেখি, বৈজ্ঞানিক বলেন না। আমি যদি চিকিৎসা বিজ্ঞানে বলি, চিকিৎসা বিজ্ঞানে যদি তাদের ব্লাড গ্রুপ নেগেটিভ হয়ে যায় এবং তাদের জেনেটিক প্রবলেম, ভাই জেনেটিক্স প্রবলেম আবার কোথায় চলে গেলেন? আমি কি বলেছি বাচ্চা নেবে তারা জাস্ট সেক্স করতে চায়, 2-4 দিন সেক্স করবে, মিটে গেল। তার বাচ্চা নিতে চায় না, তো বাচ্চা নিবে না, তারা ঠিক করে যে ভাই আমরা বাচ্চা নিব না, জাস্ট আমরা সেক্স করবো যতদিন বিয়ে না আমাদের না হচ্ছে। তো সেক্স করতে যদি কেউ করে তাতে সেখানে তো কোনো জেনেটিক্স প্রবলেম হবে না। তো বলেন, এবার বলেন কোন বিষয়টা জানতে চাচ্ছেন? ভাই বোন একসঙ্গে তারা আপনি যে এটাকে অনৈতিক বললেন, ঠিক আছে, এবং আপনি সামাজিকতা আপনার কাছে ভাই, আপনি যে এটা বিজ্ঞান ভিত্তিক প্রবলেম আছে বললেন, তো তারা সাথে শেষ করতে তার বাচ্চা তারা বেবি নিতে চায় না, বেবি নিবে না, তার জেনেটিক্স প্রবলেম হবে না। তার মানে আপনার এই সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক যে প্রবলেম আছে, ইরর আছে বললেন ভাই বোনের সেক্সের, মানে এই উইকেট একদম মিডল উইকেট পড়ে গেল, এই তীর ভুল জায়গায় মেরেছেন ভাই। এটা তো আমি মানি না রে ভাই, এটা তো আমি মানি না, এটা তো আমি মানি না ভাই। তার মানে আপনার এই আপনি বলেন ভাই, আরে ভাই আপনি নিজে বললেন এটা বিজ্ঞানের দিক থেকে, দৃষ্টিকোণ থেকে এটা ভুল বা এটা ক্ষতিকর, তো আপনাকে তো বললাম যে সে শেষ করতে চায়, তার তো কোনো ক্ষতি নেই রে ভাই। তার মানে আপনার উইকেট পড়ে গেল না? এত দুর্বল, এত দুর্বল। দেখেন ব্রাদার রাহুলের সঙ্গে কথা বলছেন, এত দুর্বল বল মারলে তো হবে না রে ভাই, একটু মজবুত দেখে মারতে হবে তো। আচ্ছা রাহুল ভাই, আমি কি বলছি যে বিজ্ঞান দ্বারা যেটা মানব কল্যাণে যায় আমি সেটাই মেনে নেব? ভাই আপনি বললেন যে এটা বৈজ্ঞানিক দিক থেকে এটা ত্রুটি আছে এই সম্পর্কের, কিন্তু আমি তো কোনো সম্পর্কে এই ত্রুটি দেখছি না। তারা তো বাচ্চা মেসেজ করবে। আমি তো বলি নাই যে বিজ্ঞান কোনো কিছু বললেই সেটাই মেনে নেব। আরে ভাই আমি কি বললাম? আপনি নিজে দাবি করছেন, নিজে আবার যখন ধরা পড়ছেন তখন উল্টো দিকে দৌড়ছেন। আপনি বললেন ভাই বোনের এই সেক্স, সামাজিকতা থেকে এটা মানবো না ভাই। আচ্ছা আপনি যেটাকে সামাজিকতা বলছেন, এটা আপনি বাংলাদেশি একজন মানুষ, বাংলার পরিবেশের সঙ্গে আপনি মিলে মনে করছেন এটা একটা অসামাজিক, অনৈতিক। কিন্তু যারা ব্রিটেনে আছে, আমেরিকায় আছে, ইংল্যান্ডে আছে, যারা এটাকে লিগ্যাল করতে বলছে এবং লিগ্যাল অনেক জায়গাতে হয়ে গেছে এবং রীতিমতো এটা তারা মানবতা হিসেবে তারা কাজ করছে, তো তাদের কাছে সামাজিক থেকে তাদের এটা তো নৈতিক।
তাদের দৃষ্টিতে এটা অনৈতিক না, অনৈতিক হইলে অবশ্যই করতো না। হ্যাঁ, তাও তাদের তাদের কাছে দৃষ্টিতে অনৈতিক না, আমাদের দৃষ্টিতে অনৈতিক। আমরা এটা বর্বর বলবো না, আমরা অনৈতিক বলবো যে অনৈতিক কাজ করতে। মানে আপনার কাছে যেটা অনৈতিক তার কাছে সেটা নৈতিক হতেই পারে। হতেই পারে। সবসময় ছিল। তো ভাই তাহলে ইসলামের সঙ্গে ডিবেট করার কোনো প্রয়োজন নেই। আপনি যেটাকে ইসলামে অনৈতিক মনে করবেন, আমার এক কথার উত্তর সবগুলো নৈতিক, এবং নৈতিকতার সেরা সমাধান কোরআন। এর চাইতে বেস্ট কোনো ল হতে পারে না, বেস্ট কোনো আইন হতে পারে না। এটা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ মতবাদ, শ্রেষ্ঠ ইজম, শ্রেষ্ঠ দর্শন। আপনার কাছে ভুল মনে হতে পারে, আমার কাছে বেস্ট এটা। আপনার সঙ্গে আমার গেম ওভার, এখানে খতম। আপনার সঙ্গে ডিবেটের আমার কোনো দরকার নেই। জি ধন্যবাদ, অনেক সময় দিয়ে দিয়েছি সমাদর দর্শক মন্ডলী। যাই হোক, ফাউল কথা বলা, এদের কিছুই নেই, শুধু ফাউল কথা বলে চলে যাবে, একই কথা। আরে ভাই, নিজের নৈতিকতার যেখানে ঠিক নেই সেখানে এদের সঙ্গে কথা বলার কিছু প্রয়োজন নেই। আর কোন নাস্তিক এটা চায় না যে ইসলামের সামনে তাদের ইসলাম, তাদের মতবাদ, দর্শন দিয়ে আসবে। এটা তারা কখনোই এটা আসতে চায় না, তারা ডিবেট করতে চায় না, বিতর্ক করতে চায় না। ঘুরে ফিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করেছে, কোরআনের এই ভুল আছে, হাদিসে এই ভুল আছে। আরে বেটা, ওটা তো সেকেন্ড ইস্যু। প্রথম ইস্যু, তুমি আমাকে একটা ইসলামের একটা, আমি ঘরে বসবাস করছি, আমার এই ঘর, ধরেন আমার এই ঘর, আমি এই ঘরে বসবাস করছি। বাইরে থেকে একজন এসে ভাই এই ঘর ভালো না, চলেন এই ঘর ভালো না, এই ঘরটা খারাপ, এই হয়েছে অভিযোগ করতে লাগলো আমার ঘর প্রসঙ্গে। আরে বেটা ঠিক আছে, আমার ঘর আমি ছেড়ে দিলাম, কোন ঘরে ঢুকবো রে ভাই? আপনি আমাকে আরেকটা ঘর দেখাচ্ছেন, ভাই ওই দেখেন ওই ঘরটা দেখছেন, 5 তলা বিল্ডিং, অনেক সুন্দর চকচকে, ওই ফ্ল্যাটে আপনাকে নিয়ে চললাম। আমি গিয়ে বলছি ভাই বুঝলাম এত সুন্দর ঘর, তো ভাই এসি তো দেখতে পাচ্ছি না, ঘরের মধ্যে তো নোংরা রে ভাই। যখন আমি বলছি তখন বলছে ভাই কোনো সমস্যা নেই, আপনার এই ঘর নোংরা তো হয়েছে, তো কি যে পাশের ঘর পরিষ্কার। আরে ভাই, আমি যে ঘরে থাকবো সেই ঘরটা পরিষ্কার দে, পাশের লোক কি করলো সেটা তো পরের ব্যাপার। তো এদের উচিত তাই, মানে ইসলাম থেকে বের করে আমাকে হিউম্যানিটির দিকে নিয়ে যাচ্ছে। এখন হিউম্যানিটি নিয়ে গিয়ে আমাকে ভাই বোনের সঙ্গে শেষ করা বৈধ করিয়ে দিবে, মা ছেলের সঙ্গে শেষ করা বৈধ করে দেবে, আমার সঙ্গে চতুষ্পদ জন্তুর সঙ্গে যেদিকে শেষ করতে যায় এটা বৈধ করে দিবে। মানে সর্বশেষ এই বিছানাতে গিয়ে একসঙ্গে মা বোন ভাই বোন যা আছে সবাই ওই আকাম কুকাম করো, এটা ছাড়া কিছুই না তাদের কাছে। ঘুরে ফিরে এটা লিগাল করার জন্য যারা ফ্যামিনিজম আছে, ঘুরে ফিরে নারীর অধিকার, শেষ পর্যন্ত শুধু ওই বিছনাতে নিয়ে এসে নারীর অধিকার সবগুলোকে দিয়ে দিচ্ছে। অন্য কোনো জায়গায় তার নারীর অধিকার নেই, শুধু বিছনার পর্যন্ত নিয়ে আসতে পারলে নারীর অধিকার খতম হয়ে গেল। এই জন্য পৃথিবীতে কোনো মতবাদের অনুসারীরা ইসলামে তাদের দর্শনকে সামনে রেখে এসে ডিফেন্ড করতে পারবে না ইনশাআল্লাহ। ঘুরে ফিরে ইসলামের সমালোচনা করতে যাবে। আর এই জন্য আমি বলি যে ভাই ইসলামের সমালোচনা পরে হবে, তোমার দর্শন নিয়ে আসে আমার সামনে। কোরআন যে দাবি করছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যে তিনি সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন দিনুল হক, সত্য দিন সহকারে। পৃথিবীর যত মতবাদ, যত দর্শন, যত ইসলাম, যত যা কিছু আছে সমস্ত দর্শনের উপর ইসলাম বিজয় লাভ করবে। নিয়ে আসে তোমার হিউম্যানিজম, ফেমিনিজম, সেকুলারিজম, লিবারিজম, যত অ্যাথিজম, অ্যাগনোস্টিজম, হিন্দুইজম, শিখিজম, পারসিজম, কনফিউজিজম যা আছে এসের সামনে নিয়ে আসো, টিকতে পারবে না। মানবতাবাদী এদেরকে উলঙ্গ করে ছেড়ে দেওয়া যাবে। এই যে আসুক না মানবতার পক্ষে কেউ কথা বলতে, সেকুলারের পক্ষে আসুক না কথা বলতে, তাদের মতবাদ নিয়ে আমাদের সঙ্গে কথা বলুক, উলঙ্গ হয়ে চলে যাবে। এবং সবার এই যত ইজাম আছে সব ইজাম ওই বিছনাতেই শেষ। ওই বিছনাতে বোনের সঙ্গে শেষ করবে, ওই বিছনাতে মায়ের সঙ্গে শেষ করাকে বৈধ করবে, ওই বিছনাতে গিয়ে চতুষ্পাদ জন্তুর সঙ্গে, জানোয়ারের সঙ্গে, কুকুরের সঙ্গে, ঘোড়ার সঙ্গে শেষ করবে। এই সমস্ত ইজামের শেষ সিদ্ধান্ত এটাই, অন্য কিছুই নেই। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের এই আলোচনা এটা শোনার জন্য। তাই আমরা বলবো যে কোনো যদি ওই থাকে, চ্যাম্পিয়ন থাকে, কোনো নাস্তিক, কোনো মানে হিউম্যানিজম, ফেমিনিজম, সেকুলারিজম, আসেন আমাদের সঙ্গে, আমরা সপ্তাহে একদিন তো লাইভ ওপেন করি, সেদিন চলে আসবেন, সেদিন আলোচনা হবে। জি ধন্যবাদ সকলকে, আজকে আমরা এখানে বিদায় নিলাম। ধন্যবাদ আপনাদেরকে আবারও, আমরাও বিদায় নিচ্ছি অবশেষে।